तद्भक्ताय नमो नमः। वरहापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्याधरिणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम्। नवीनां हेमगौराङ्गीं प्रवरीन्द्रिवराम्बरां वृषभानुसुतं वन्दे कृष्णकान्तशिरोमणिम्। निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखादमृतद्रवसंयुतं पीबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। ऑन कर दो। जं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरहकातरया जुहाव पुत्रेति तन्मयोतयादिरेव दुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ পুরাণ। সর্বশ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, সবে পদধূলি দেহ মস্তকে আমার। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌরবর্ণম সুদীর্ঘাঙ্গং শুক্লবাসসমবৃতম দ্বিভুজং বরদ নিত্যং করুণাময় দৃশ্যকম রচিतं তিলকং ভালে পক্কবিম্বফলাধরম মদনে অমৃতভাসম কণ্ঠে চ তুলসীমালিকা। ध्येत् श्रीगुरुपादपद्मष्टोत्तरशतश्री श्रीमद्रमणदास बाबाजी वरानगर निवासिनं। भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। श्री गुरु प्रेमानंद निताई गौर हरि बोल। जय निताई जय जय राधे जय निताई जय गौर। আমরা গতকাল ব্রজগোপীগণের আর্তনাদ, কৃষ্ণ অন্বেষণের যে আর্তনাদ, সেই গোপীগীত আমরা শ্রবণ শুরু করেছি। গতকাল আমরা দ্বিতীয় শ্লোক পর্যন্ত আস্বাদন করেছিলাম। কোথায় রেখেছিলাম? ব্রজগোপীরা কোন জায়গায় রেখেছিল? যে সুরথনাথতে অশুল্ক দাসিকা, আমরা তোমার বিনামূল্যে দাসী, তা তুমি আমাদেরকে দেখা না দিয়ে তোমার ওই নয়নের সুন্দর নয়নের দৃষ্টি দিয়ে আমাদেরকে প্রাণহরণ করছো, আমাদেরকে বধ করছো, তা এটা কি তোমার ঠিক হচ্ছে? এই প্রসঙ্গে ব্রজগোপীগণ কৃষ্ণের সাথে কথোপকথন করছেন, রসালাপ করছিলেন। সুরথনাথতে অশুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবধ। তাই বলছেন, তুমি যদি তোমার নয়ন দিয়ে আমাদের বধ করছো, তোমার ওই নয়নের সুন্দর দৃষ্টি, সুরথনাথ, তোমার ওই নয়নের সুন্দর দৃষ্টি দিয়েই যদি তুমি আমাদের বধ করবে, তাহলে আমাদের বাঁচিয়েছিলে কেন? আমাদেরকে কেন বাঁচিয়েছো? রক্ষিতামহু, বারবার কেন বাঁচিয়েছো? একবার নয়। তুমি যদি আজকে তোমার এই অদর্শন দিয়ে আমাদেরকে মারবে, তাহলে আমাদেরকে বাঁচিয়েছিলে কেন? তখন কৃষ্ণ মনে হচ্ছে যেন কৃষ্ণ মেঘের আড়াল থেকে, অন্তরাল থেকে বলছেন, তোমাদের বাঁচিয়েছিলাম? কখন বাঁচিয়েছি বলো তো? আমার ঠিক মনে পড়ছে না কখন তোমাদের বাঁচিয়েছি। তখন ব্রজগোপীগণ বলছেন, বিষজলাপ্যয়া ব্যাল রাক্ষসাদ বরসমারুতা বৈদ্যুতানলা বৃষময়াত্ময়া বিশতো ভয়াৎ ঋষভতির্বয়ম রক্ষিতামুঃ। হে নন্দনন্দন যশোদা জীবন,
হে দামোদর হে শ্রী মাধব। বিশ্বজলাপ্যায়াত, কালীয় হ্রদের বিষ জল থেকে আমাদের বাঁচিয়েছিলে, মনে আছে তোমার? তুমি ভুলে যেতে পারো, আমরা ভুলিনি। ওহে শ্যামসুন্দর শোনো, যখন তুমি বালক ছিলে, এখনো বালকই আছো, কিন্তু যখন তোমার বয়স ছোট ছিল, 5 বছর বয়স ছিল যখন, সেই কালীয় হ্রদের বিষ জলের হাত থেকে তুমি আমাদের বাঁচিয়েছো। কারণ ওই কালীয় নাগকে দমন করতে তুমি কি করেছিলে? কালীয় নদের বিষ জলে ঝাঁপ মেরেছিলে। দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন উঠিলেন কদম্বের ডালে, তাহারও উপরে চড়ি ঘনমাল ষাট মারি পড়িলেন কালীদহ জলে। সেই কালীয় নাগকে দমন করার জন্য তুমি যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছিলে, আর ওই বিষ জল তোমার শরীরে ঢুকে, তোমার তো আমরা ভেবেছিলাম তো বোধহয় তুমি আর বাঁচবে না। সেই অবস্থায় মা যশোদা, পিতা নন্দ সহ যত ব্রজবাসীগণ সবাই কি করছিল? কালীয় নদীর তীরে, কালীয় হ্রদের তীরে তোমার জন্য হাহাকার করছিল। হা ব্রজনন্দন, হা গোবিন্দ, হা গোপাল, হা শ্যামসুন্দর, কোথায় তুমি? তুমি চলে গেছো হে ব্রজের জীবন, তোমাকে তো কালীয় নাগ এবার মেরে ফেলবে, আমরা তোমাকে কি করে ফিরে পাবো? তাই আমরাও ঠিক করেছিলাম যে ওই কালীয় হ্রদের জলে ডুব দিয়ে, ওই জল পান করে, বিষ জল খেয়ে আমরাও প্রাণ ত্যাগ করব। কিন্তু যখনই মা যশোদার পিছু পিছু, পিতানন্দের পিছু পিছু আমরা ওই কালী হ্রদের জলে ঝাঁপ দিতে যাব, এরকম উপক্রম, তখন দেখি তুমি কি? কালীয় ফনায় নটন করি, আর নট বড় ভঙ্গে নাচয়ে হরি। তখন কালীয় ফনাতে তুমি নট বড় ভঙ্গে বংশী বাজাতে বাজাতে উঠলে। তা তুমি যদি না উঠতে আমরা তো মরে যেতাম। তা তুমি তো সেই সময়েই উঠেছো আমরা যখন মরতে যাচ্ছিলাম, তা তুমি আমাদের বাঁচাওনি? তোমাদের বাঁচিয়েছি কেন? আমার মা, পিতা, নন্দ এরা মরতে যাচ্ছিল, আমি তাদের বাঁচিয়েছি। বলছে ওই তো একই হলো, প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে তুমি আমাদের বাঁচিয়েছো। কীরকম? বলছে কেন? মা যশোদা, পিতানন্দ মরতে যাচ্ছিল, তারা প্রাণত্যাগ করতে যাচ্ছিল, আমরাও তো তার পিছু পিছু যাচ্ছিলাম। তুমি তাদের বাঁচালে, তাদের বাঁচানোর সাথে সাথে আমরাও আর গেলাম না, তাহলে আমরাও বেঁচে গেলাম। গোবিন্দ কেমন ছলনা করছে ব্রজ গোপীদের সাথে, দেখো। তা তখন কি হলো? তুমিও বাঁচলে, আমরাও বাঁচলাম, পিতানন্দ, মা যশোদা এরাও বাঁচলো। আর একটা প্রকারে তুমি আমাদের বাঁচিয়েছো। কীরকম? এর পরের শ্লোকে বলবেন, কিছু পরের শ্লোকে, ব্রজজনার্থী হন, তুমি হচ্ছ ব্রজজনের সকলের প্রাণ। এই বৃন্দাবনবাসী যত ব্রজবাসী আছে সবার প্রাণ হচ্ছে তুমি গোবিন্দ। সবার, শুধু বৃন্দাবনবাসীর তো প্রাণ না, আমাদেরও প্রাণ। মানে এই দেহে কে বসে আছে? পরমাত্মা রূপে তিনিই তো আছেন, বিরাজ করছেন। তাহলে ভগবান স্বয়ং পরমাত্মা রূপে যে তিনি বিরাজ করছেন, বলছে তুমি তো এই দেহের মধ্যে রয়েছো। আর তুমি যদি ওই কালীদহের বিষ জলে মরে যেতে, তোমার যদি প্রাণ চলে যেত, তাহলে আমাদেরও প্রাণ চলে যেত। তাহলে তুমি কালীয় নদের জল থেকে, কালীয় হ্রদের জল থেকে উঠে আমাদেরকে বাঁচিয়েছো, তাই নয় কি? আমাদেরকে সুন্দর করে বাঁচিয়েছো। তা তুমি যদি বাঁচাবে, তা এখন আমাদের আবার অদর্শন দিয়ে মারবে কেন? কেন মারছো? বলো এই জন্য বাঁচিয়েছিলাম? না না, এইটুকুতে বোধহয় তোমাদের এত ভালোবাসিনি আমি। গোবিন্দ বলছে আচ্ছা ঠিক আছে, তাই যদি না হয় তাহলে বিয়াল আর রাক্ষস সাপ। বিয়াল মানে সাপ। ওই সাপের মতো একটা রাক্ষস এসেছিল বৃন্দাবনে। কি রাক্ষস বলো তো? সাপের মতো কোন অসুর? অঘাসুর। ওই প্রচণ্ড অজগর সর্পরূপধারী যখন অঘাসুর এসেছিল বৃন্দাবনে, সে কিরম করেছিল? বৃন্দাবনের মাটিতে লম্বা হয়ে শুয়ে পড়েছিল আর হাঁ করেছিল। মুখটা দেখে মনে হচ্ছিল যেন একটা পাহাড়ের গুহা। আর আমরা সকলে ব্রজবাসীরা কি করেছিল? তোমার সব রাখাল বালক, গো বৎস, ধেনু যত সব ছিল, তারা সব ভেবেছিল একটা নতুন গুহা হয়েছে বোধহয় বৃন্দাবনে, চল আজকে এই গুহার ভেতরে গিয়ে আমরা খেলা করব। ওরা তো গোচারণ করতে গিয়ে খেলা করে, এই গুহার ভেতরে গিয়ে আজকে খেলা করব, চল বলে সেই অঘাসুরের পেটের ভিতর সবাই ঢুকে গেছিল। তুমিও ঢুকে গেছিলে, কিন্তু তুমি তো জানতে এটা অঘাসুর। তা সেই ব্রজবাসী সমস্ত যত বালক ছিল, তোমার বন্ধু শ্রীদাম, সুদাম, সখাবৃন্দ, ধবলি, শ্যামলী, গাভী, বৎস যা সব ছিল, সবাইকে তুমি সেই অঘাসুর কি করেছিল?
অগাসুরের মাথাটা ফাটিয়ে গোবিন্দ সকলকে নিয়ে বেরিয়ে এসেছিল। তা তুমি যখন সেই অগাসুরের হাত থেকেই ব্রজবাসীজনকে রক্ষা করলে, তা আমাদের বাড়িতে কেউ কেউ তোমার সখারা, কেউ কেউ আমাদের ভাই, তাহলে ভাইদেরকে যখন তুমি রক্ষা করেছো, ভাইরা যদি মারা যেত আমরা কি ভালো থাকতাম? তাহলে তুমি আমাদেরও রক্ষা করেছো, আমাদের বাড়ির মা বাবাদেরও রক্ষা করেছো, আমাদের গোবৎস গাভীবৎস যা ছিল তাদেরকেও রক্ষা করেছো, তাহলে তুমি আমাদেরও প্রাণ রক্ষা করলে। সরাসরি না করলে কিন্তু পিছন থেকে এদিক ওদিক ঘুরিয়ে পেঁচিয়ে তো আমাদেরই প্রাণ রক্ষা করেছিলে। তাই এত ব্যাপার বলছে। শুধু এটাতেই নয়, বরস মারুতাৎ বৈদ্যুতা নলাৎ। তুমি ভেবো না শুধু এইটুকুই, আমরা সব হিসেব রেখেছি তুমি কখন কখন আমাদের প্রাণ রক্ষা করেছো। আমরা তো হিসেব রাখি কখন কখন আমাদেরকে ঝাঁটা মেরেছে। আজ ব্রজগোপীরা হিসাব করে রেখেছে গোবিন্দ কখন কখন আমাদেরকে বাঁচিয়েছে। দেখো তো তুমি যে আমাদেরকে বাঁচিয়েছো, আমরা সব পাই টু পাই হিসেব রেখেছি। প্রত্যক্ষ রূপে বাঁচানো নয় যে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছিল হাত ধরে টেনে এনে বাঁচিয়েছে, এরকম বাঁচানো নয়। কিভাবে বাঁচানোর হিসেবটা দেখাচ্ছে দেখো ব্রজগোপীদের। তাহলে প্রেমের গাঢ়ত্বটা কোথায়, যে কৃষ্ণ একটা কর্ম করেছে তার থেকেই ব্রজগোপীরা সেটাতেই তাদের নিজেদের উপকার মনে করছে। তাই জন্য বলছেন বরস মারুতাৎ। বর্ষ মারুতাৎ, বৃন্দাবনে যখন খুব বর্ষণ শুরু হয়েছিল, সেই ইন্দ্রের, দেবরাজ ইন্দ্রের প্রকোপে যখন বিশাল বর্ষণ শুরু হলো বৃন্দাবনে, তুমি এই কেড়ে আঙুলে করে গিরিগোবর্ধন ধারণ করে তুলে ধরেছিলে, তখন তুমি আমাদের বাঁচাওনি। আবার বলবে যে তুমি আমাদের না বাঁচানোর জন্য। বলে কে বলেছে তোমাদের বাঁচানোর জন্য? আমার মা যশোদা, পিতানন্দ আর আমার বাবার নবলক্ষ যে ধেনু এত ছিল, ওই সবগুলোকে রক্ষা করার জন্য আমি পাহাড় তুলিয়েছি। তারা এসে দাঁড়িয়েছিল, তোমরাও যদি তার পিছু পিছু এসে দাঁড়িয়ে পড়ো, আমরা কি তাড়িয়ে দেবো? আমরা এরকম বংশের লোক নয়, আমরা কি তাড়িয়ে দেবো তোমাদেরকে? তোমরা এসেছিলে কেন? তো তোমাদেরকে রক্ষা করিনি, আমি আমার পরিবারকে রক্ষা করেছি, আমার গাভী বৎস এদেরকে রক্ষা করেছি। তোমরা কেন? তোমাদের জন্য নয়। আচ্ছা তাই, তাহলে বরস মারুত। সম্বর্তকাসুর যখন এসেছিল, তৃণাবর্তাসুর যখন এসেছিল, মারুত মানে এখানে আবার বলছে তৃণাবর্তাসুর। তৃণাবর্তাসুর যখন এসেছিল, যখন সেই ঝড়ের মতো একটা অসুর এসে তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল, আমাদেরকেও নিয়ে যাচ্ছিল, তুমি তাকে কি করলে? গলাটা ধরে তার প্রাণ রোধ করে দিলে, দিয়ে তুমি এই ব্রজবাসীদের রক্ষা করো। বলছে না না, তোমরা ভুল বুঝছো। আমি ব্রজবাসী, ওখানে তো আমাকে আক্রমণ করেছিল, আমি নিজেকে রক্ষা করতে গিয়ে না হয় ব্রজ রক্ষা হয়ে গেছে, আর কি হবে? ওটা আনকন্ডিশনালি হয়ে গেছে, মানে আমি ইচ্ছা করে করতে চাইনি, কিন্তু ওই কাজের সূত্রে হয়ে গেছে, রদ দেখা কলা বেচার কেস হয়ে গেছে। আচ্ছা তাই, তাহলে মনে রাখো আর একটা হিসেব আমরা রেখেছি, বৃষময় আত্মজাত। যখন ওই অরিষ্টাসুর একটা ষাঁড়ের রূপ ধরে এসেছিল বৃন্দাবনে, আজকে গোবিন্দ আর বলরাম, কৃষ্ণ বলরাম গাভী চড়াতে গেছে, আর ষাঁড়ের মতো একটা অসুর ষাঁড় সেজে এসেছে। কারণ সবাই জানে কংসের কাছে বলছে যে রূপেই যাচ্ছি সেই রূপেই তো কৃষ্ণ চিনে ফেলছে, তাহলে এমন কোনো রূপে যেতে হবে যেটা কৃষ্ণের প্রিয় আর যাকে কৃষ্ণ কিছু বলতে পারবে না। তাই বলছেন গো ব্রাহ্মণ হিতায় চ, ভগবানের প্রিয় তিনটে জিনিস, এই দুটো জিনিস, গরু আর ব্রাহ্মণ। ব্রাহ্মণের বেশ ধরতে পারবো না, কারণ আমি অসুর। তাহলে কিসের বেশ ধরতে পারবো? গরুর। তা সে গরুর বেশ ধরে, বৃষ ষাঁড়ের বেশ ধরে এসেছে আজকে। এখন নবলক্ষ ধেনুর ভিতরে ও একজন ষাঁড় হয়ে ঢুকে গেছে অসুর। ঢুকে গিয়ে আজকে কৃষ্ণকে শুধু খালি খালি গুঁতোতে যায়। আমার বাবার নবলক্ষ ধেনু, কোনোদিন কেউ আমায় গুঁতোয় না, সবাই এসে আমার পা চাটে, আজকে এই গরুটা করতে গেলে গুঁতোচ্ছে। দাদা দেখো তো কী ব্যাপার। তখন কৃষ্ণ বলরাম দুজনে ঘুরে ঘুরে গরুটার দিকে ঘুরছে, বৃষটার দিকে ঘুরতে ঘুরতে দেখছে ও সবার ছাই পড়ছে রোদেতে, এর তো ছাই পড়ে না, তাহলে এইটা তো অসুর মায়াবী। তখন দাদা ধরো তো, এই বলে ল্যাজটা ধরে ঘুরাতে 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 এক কাচার একদম পর্বতের গায়েতে, ব্যাস বৃষাসুর বধ হয়ে গেল। তা যখন ওই বৃষাসুর এসেছিল, অরিষ্টাসুর যখন এসেছিল ব্রজভূমি ধ্বংস করতে, যে কৃষ্ণ সহ কৃষ্ণের পরিবার পরিজন যা গোষ্ঠীশুদ্ধ যা ব্রজবাসী যত লোক আছে সবাইকে মেরে ফেলতে পাঠিয়েছিল কংস, তা তুমি তাকে মেরে আমাদেরকে রক্ষা করোনি? বলছো তোমরা ভুল বুঝছো, ও তো আমাকে মারতে এসেছিলো, আমি ওকে মেরেছি, তোমাদেরকে কেন রক্ষা করব? তোমরা তো এর মধ্যেই ছিল না। বলে আরে ও তো এসেছিলো আমাদেরও মারতে, তা ওকে মেরে তুমি তো আমাদেরই রক্ষা করেছো। মানে কৃষ্ণ যত ঘোরাতে চাইছে ব্রজগোপীরা তত কৃষ্ণের ফরে আনতে চাইছে। আচ্ছা ঠিক আছে, বিশ্বত ভয়াত, যখন বড় দাবানল জ্বলল, কংস যখন গোটা বৃন্দাবনে দাবানল জ্বালিয়ে দিল, গাছে গাছে ঘষা লেগে দাবানল সৃষ্টি হলো, তখন
ওই যে কালীয় দমন করে কৃষ্ণ যখন এলো তখন কি হয়েছিল, সারাদিন অত যুদ্ধ করে না কৃষ্ণ আলা হয়ে গেছিল, আর ব্রজবাসীরাও সবাই কেঁদেছে কৃষ্ণের জন্য, আর কেউ বাড়ি যেতে পারেনি। এখন যমুনার ওই বালির ওপরই সবাই ঘুমিয়ে পড়েছে। এত সুন্দর যমুনার হাওয়া দিচ্ছে, কেউ আর বাড়ি যায়নি, গোবিন্দকে পেয়ে আনন্দে ওইখানেই সবাই ঘুমিয়ে গেছে, গোবিন্দও ঘুমিয়ে গেছে। আর রাত্রেবেলা সেই বৃন্দাবনের বনেতে শুকনো কাঠে গাছে গাছে ঘষা লেগে আর গোটা বন জ্বলে গেছে আগুন। রক্ষ রক্ষ মহাবাহু, কৃষ্ণ কোথায়, তুমি রক্ষা করো রক্ষা করো। ব্রজবাসীগণ যখন রক্ষা করার জন্য বললেন, কৃষ্ণ তখন বনের মধ্যে একা প্রবেশ করে সেই দাবানল হাতে করে নিয়ে মুখ দিয়ে পান করে নিলেন। তা তুমি আমাদের রক্ষা করো নি এইভাবে, তুমি যে বলছো, তা তুমি এত সুন্দর করে আমাদের রক্ষা করেছো, আজকেই মারবে বলে এইরকম অদর্শন দিয়ে? আমরা তোমাকে না দেখতে পেয়ে মরে যাচ্ছি, আর তুমি আজকে আমাদেরকে এইরকম অদর্শন দিয়ে মারবে বলে তার তোড়জোড় করছো। ঋষভতের বয়ম রক্ষিতাঙ্গ, তুমি ঋষভ, তোমার মতো মানুষ এই জগতে হয় না। ঋষভ মানে বলছেন সব থেকে উত্তম পুরুষ, যে তোমার মতো পুরুষ শ্রেষ্ঠ, তোমার মতো এত সুন্দর পুরুষ শ্রেষ্ঠ পুরুষোত্তম এই জগতে আর হয় না। তো এখন এই যে লীলাটা হয়েছে, গোপীগীতটা যখন হয়েছে, তখন কৃষ্ণের বয়স কত বছর? 10 বছর। হ্যাঁ, আর কৃষ্ণ যখন এই অসুরগুলোকে বধ করেছে, অরিষ্টাসুর, তারপরে প্রলম্বাসুর, এইসব অসুরগুলো, বোমাসুর, এরা যখন এসেছে, তখন কৃষ্ণের বয়স ছিল 11 বছর। এবার বলো তো ব্রজগোপীরা এইটা বললো কি করে? 10 বছর বয়সী কৃষ্ণকে 11 বছর বয়সে গিয়ে কৃষ্ণ কি কি করবে সেইটা কি করে বলল? কৃষ্ণ 10 বছর বয়সে যখন বয়স, তখন রাসলীলা হচ্ছে, আর এই অসুরগুলোকে যখন বধ করছে কৃষ্ণ, বিশেষ করে অরিষ্টাসুর আর বোমাসুর, তখন কৃষ্ণের বয়স 11 বছর। তাহলে এটা তো ঘটবে পরের বছর। এবছরই ব্রজগোপীরা বলছেন কি করে? বলছে তোমরা বললে কি করে? তখন বললে আমরা তো জানি গর্গমুনি তোমার সম্পর্কে যা ভবিষ্যৎবাণী করেছে, সেই ভবিষ্যৎবাণী শুনে আমরা আগেই বুঝতে পেরেছি তুমি এরকম কিছু করবে আমাদের জন্য। তাহলে দেখো, ব্রজগোপীদের এতটাই কৃষ্ণ প্রেম, যেটা কৃষ্ণ করেছে সেটা সম্পর্কেও ব্রজগোপীরা কৃষ্ণকে বলছেন যে তুমি আমাদের জন্য এটা করেছো, আর এটাও ব্রজগোপীরা বলছেন আমরা নিশ্চিত যে এর পরেও তুমি আমাদেরকে এইভাবেই বাঁচাবে। এইখানেই কৃষ্ণ কৃপা হয়, তুমি এখনো আমাকে রক্ষা করছো, ভবিষ্যতেও তুমি আমাকেই রক্ষা করবে, তুমিই রক্ষা করবে, তুমিই রক্ষা করবে ভবিষ্যতে আমাদেরকে। এইটাই হচ্ছে ভক্তের ভক্তির পোক্ত অবস্থা। কি জানি এখন তো আছি, পরে আবার কি হবে এটা নয়, তুমি রক্ষা করবে এই রকম করেই, এটাই ব্রজগোপীদের নিশ্চয়তা। মানুষ একটা বীজ গাছ বসালেও নিজে হাতে সেই বীজ গাছটা কাটে না, যতক্ষণ না গাছটা নিজে থেকে মরে যাচ্ছে। আর তুমি আমাদেরকে নিজে হাতে করে বাঁচিয়ে এরকম করে মারছো। তুমি না আমাদের প্রিয়তম, তোমাকে না আমরা ভালোবাসি, একবার দেখা দাও হে প্রাণনাথ। নখলু গোপিকা নন্দন ভবান অখিল দেহিনাম অন্তরাত্মদ্রি বিখন সার্থিত বিশ্বগুপ্তয়ে সখায়ুদেয়িবান সাততাঙ্কুলে। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রীমাধব। সেই কৃষ্ণ বিরোহিনী ব্রজগোপীগণ আবার বলে উঠলেন, আচ্ছা এতেও যদি তোমার মন না গলে, তাহলে তুমি যে আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেছো এবং করবে, এটা আমরা জানি নিশ্চিত এবং বুঝতে পেরেছি। তাই জন্যই তোমার কাছে আমাদের এত আবদার, কারণ যে আমার প্রাণ রক্ষা করে তার কাছেই তো আমি বিশ্বাস করে গিয়ে আরও একটা কথা বলতে পারি, আবদার করতে পারবো। কারণ তুমি তো আমাদের ভালো চাও বলেই আমাদের প্রাণ রক্ষা করেছো, বিপদ থেকে রক্ষা করেছো। কিন্তু আজকে আমাদের প্রতি তোমার এই রকম ব্যবহার দেখে যেন মনে হচ্ছে তুমি কি আমাদের কেউ নও। হে গোবিন্দ, তুমি কি আমাদের কেউ নও, বা আমরা কি তোমার কেউ নই? নখল গোপিকা নন্দন ভবান। তখন ব্রজগোপীগণ খুব অভিমানিনী হয়েছেন, অভিমানিনী হয়ে বলছেন
ভৃগু আদি মুনি ঋষিগণের মুখে শুনেছি তুমি শুধু গোপিকা নন্দন, যশোদা নন্দন, দেবকী নন্দন, নন্দনন্দন, বসুদেব নন্দন নও, তুমি কেবল মা যশোদার পুত্র, নন্দরাজার পুত্র, যশোদা মায়ের, এই দেবকী মায়ের পুত্র বা ব্রজগোপীগণের পুত্র তা নও। ভৃগু আদি মুনিগণের কাছে শুনেছি। কৃষ্ণ বলছেন কি শুনেছ? নখলু গোপিকা নন্দন ভবান, তুমি শুধু গোপিকা নন্দন নও। বলে তবে আমি কে? তখন ব্রজগোপীগণ কৃষ্ণের বিশেষণ দিচ্ছেন, তুমি কে জানো? তুমি কে সেটা আমাদেরকেই বলে দিতে হবে তোমাকে? বলছে হ্যাঁ বলো আমি কে, তোমরা কি জানো, কি বুঝেছ? অখিল দেহি নাম অন্তরাত্মদৃক। অখিল দেহি নাম বলছেন এই অখিল ব্রহ্মাণ্ডে যত দেহ রয়েছে, সে একটা পোকামাকড়ের দেহই হোক, আর একটা মানুষের দেহই হোক, আর একটা হাতির দেহই হোক, অখিল দেহি নাম অন্তরাত্মদৃক, তুমি সকল দেহির অন্তরাত্মা। গীতায় অর্জুনকে বলেছেন না, বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধি মতামস্মি তেজস তেজস্বিনাম্যহম। অর্জুন, বীজম মাম সর্বভূতানাম, এই জগতের সমস্ত কিছু সমস্ত ভূতের বীজ বলিয়া আমাকে জানবে। বুদ্ধির বুদ্ধিমতামস্মি, বুদ্ধিমানের মধ্যে যে বুদ্ধি সেটাও আমি। তেজস তেজস্বিনাম্যহম, অগ্নির মধ্যে যে তেজ সেটাও আমি। তাই এই অখিল দেহি নাম, এই জগতের যত জীব আছে, যত দেহি আছে, সবার দেহের মধ্যে তো অন্তরাত্মা রূপে তুমিই আছো। তুমি শুধু গোপিকানন্দন নও, অখিল দেহি নাম অন্তরাত্মদৃক। তখন কৃষ্ণ বলছে তা অন্তরাত্মা যে আমি, তুমি কি করে বুঝলে? অন্তরাত্মা কি দেখা যায়? কথোপকথনটা শুধু দেখো, এক একটা করে গোপিকা উপমা দিচ্ছে কৃষ্ণ সম্পর্কে, আর কৃষ্ণ সেগুলোকে খণ্ডন করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। অখিল দেহি নাম অন্তরাত্মদৃক, যে ব্রজগোপীরা এত তপস্যা করে রাসলীলায় অংশগ্রহণ করলো, রাসে কৃষ্ণকে পেল কিছুক্ষণের জন্য, যত গোপী তত শ্যাম, সেই প্রত্যেক গোপীর জন্য এক একজন করে কৃষ্ণ প্রকাশ পেল। সেই রাসমঞ্চ থেকে কৃষ্ণ অন্তরিত হয়ে গেল। অন্তরিত হয়ে যাওয়ার পরও ব্রজগোপীগণ যখন এত কাঁদছেন, এই যে এত সুন্দর করে আমি হেসে হেসে বলছি, এটা কিন্তু এই হেসে হেসে বলার দৃশ্য নয়। ব্রজগোপীদের কিন্তু পরম করুণ অবস্থা, তারা কৃষ্ণকে হারিয়ে ফেলেছে, প্রাণ যায় যায়। সেই জায়গা থেকে এই গোপীগীতের স্ফুরণ। তো সেই জায়গায় এই যে গোপীগীত স্ফুরিত হচ্ছে ব্রজগোপীগণের মুখ দিয়ে, তাহলে কৃষ্ণ কত পরীক্ষা করছেন একটু দর্শন দানের জন্য। ব্রজগোপীগণ কত চোখের জল ফেলছেন কৃষ্ণকে পাওয়ার জন্য। তো এর % আমরা করেছি? এর কত % আমরা গোবিন্দের জন্য করতে পারছি? তাহলে বুঝতে হবে কৃষ্ণ প্রাপ্তি আমাদের এখনো দূরস্থ, এখনো ভজন করতে হবে। তীব্র তীব্র অতি তীব্র ভজন চাই, অতি তীব্র ভজন। যে তীব্র ভজনে গোবিন্দ আকর্ষিত হয়ে চলে আসবে। আজকে এই ব্রজগোপীগণ এই যে মন্ত্রগুলো বলছে, এগুলোকে তো কৃষ্ণকে আকর্ষণ করার জন্য, এই মন্ত্রগুলো শুনে যাতে কৃষ্ণ আকর্ষিত হয়ে আসে আমাদের কাছে। তাই ব্রজগোপীগণ কাঁদতে কাঁদতে এই যে এত কথাটা বলছেন, বিখন স্বার্থিত, তুমি বিখন স্বার্থিত ব্রহ্মার প্রার্থনায়। ব্রহ্মা যখন বললেন যে হে গোবিন্দ, হে নারায়ণ, হে শ্রীহরি, আমি জগৎ সৃষ্টি করব, কিন্তু সৃষ্টি করব তো বটে, কিন্তু তার মধ্যে যে কারেন্টটা দেবে সেইটা কোথা থেকে পাবো? পাওয়ার হাউস। তখন বললেন একমাত্র কারেন্ট দেওয়ার ক্ষমতা কার আছে? শ্রীহরি, তোমার আছে। তাই শ্রীহরি বৃহৎ, তিনি বিভু থেকে অনু হয়ে হয়ে সব জীবের দেহে শুধুমাত্র বডিগুলো তৈরি করেছিল ব্রহ্মা। ভগবান বিভু চৈতন্য, বড় সূর্য, বড় সূর্যের আলোটা কোথায় ঢুকেছিল? ওই গ্যাস লাইটের গ্যাসের মধ্যে। বড় সূর্যের আলো গ্যাস লাইটের গ্যাসের মধ্যে ঢুকেছিল। আমি যখন পাথরের মাধ্যমে গ্যাস লাইটটা জ্বালালাম, ওই সূর্যের আলো আবার একটু ছোট হয়ে প্রকাশিত হলো, সেইটা দিয়ে মোমবাতি ধরালাম। তাহলে ওই বড় সূর্য শ্রীহরি নারায়ণ কৃষ্ণ, সেইখান থেকে ছোট অনু সচ্চিদানন্দ রূপে কোথায় এলেন? এই আমাদের মতো মানব দেহ, জীব দেহেতে। বিখন স্বার্থিত, তুমি ব্রহ্মার দ্বারা প্রার্থিত হয়ে তুমি অন্তরাত্মা রূপে সবার দেহে প্রবেশ করেছো। তখন কৃষ্ণ বলছে তা আমি কি বিনা প্রয়োজনে এসেছি?
আমাকে ব্রহ্মা ডাকলো, আমি এমনি চলে এলাম, আমার কি কোনো প্রয়োজন থাকেনি, আমি কি বিনা প্রয়োজনে এসেছি? তখন গোপীরা বলছে, না, তুমি কোনো কারণ ছাড়া কার্য করো না। ভগবান নারায়ণ যা কার্য করেন সবার পিছনে একটা করে কারণ থাকে, তা তুমি তো কারণ ছাড়া কার্য করো না, তুমি কারণ ছিল, তাই জন্যই তুমি এসেছো। তা কি কারণ শুনি? বিশ্বগুপ্তয়ে উদয়ীবান, তুমি ব্রহ্মার প্রার্থনায় উদিত হয়েছ এই জীব জগতের মধ্যে। শুধু অনুসচ্চিদানন্দ রূপে নয়, তুমি অবতার রূপেও এসেছো। কখন কখন এসেছো? সেই গীতার 4th অধ্যায়ের 7ম 8ম শ্লোক, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संयवामि युगे युगे। যুগে যুগে তুমি ধর্মের প্রতিস্থাপন এবং অধর্মের বিনাশ করার জন্য, সাধুগণকে রক্ষা করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করবার জন্য তুমি তো অবতার রূপে প্রকাশ হয়েছ। বিশ্বগুপ্তয়ে সখয়ুদেইবান, জগতে সবার বন্ধু রূপে তুমি এসেছ। কারণ তুমি তো বলেছ অহম ভক্ত পরাধীনম, যখনই ভক্তের বিপদ হয় তখনই আমি ভবে অবতীর্ণ হই। তা তুমি যখন সবার দুঃখ দেখে অবতীর্ণ হয়েছিলে, আজ আমাদের এই দুঃখ দেখে একবার অবতীর্ণ হও হে প্রাণনাথ। আজ আমরাও তো তোমাকে ডাকছি, আমাদেরও তো বিপদ, তোমাকে হারিয়ে আমাদেরও বিপদ। না জানি তুমি হারিয়ে চলে গেছো, না জানি আমাদেরকে আর কোন বিপদ এসে হাজির করে। এই জন্য সখারা যখন গোচারণে যেত না, গাছের ফল আগে পেরে সখারা খেত। কেন বলো তো? দুটো কারণ। প্রথম হচ্ছে মিষ্টি না টক সেটা বোঝার জন্য, যদি মিষ্টি হবে তাহলে প্রাণ কানাই খাবে, যদি টক হয় তাহলে দেবো না। আর একটা কারণ, যে যদি কংস রাজা ওই ফলে বিষ মিশিয়ে থাকে তাহলে আমরা মরে যাব, কারণ আমরা মরে গেলে আমার প্রাণ কানাই বাঁচাতে পারবে, কিন্তু প্রাণ কানাই যদি মরে যায় আমরা তো তাকে বাঁচাতে পারবো না। তাহলে দেখো সখাদের বুদ্ধিটা কীরকম, ওরে আমরা মরে যাই তবু তোর ক্ষমতা আছে, তুই আমাদের বাঁচিয়ে দিতে পারবি, কিন্তু আগে তুই খাবি, তুই যদি কিছু হয়ে যায় তাহলে আমরা তো এমনিই মরে যাব। এই জন্য সখারা বৃন্দাবনে গোচারণে গিয়ে আগে ফল নিজে খেত। তাই জন্য গোবিন্দ বলছেন, আমি তো যুগে যুগে অবতীর্ণ হয়েছি আমার ভক্তকে রক্ষা করবার জন্য। তোমরা তো আমার ভক্ত নও, তোমরা কি আমার ভক্ত? তোমাদের কি করে রক্ষা করি? তোমরা কি আমার ভক্ত? তোমরা যদি আমার ভক্ত হও তবে না আমি তোমাদের রক্ষা করব। তোমরা তো আমার ভক্ত নও, তোমরা তো ঘরের অবলা সরলা কুলোবালা। এখন রাত্রেবেলা আমার বাঁশি তোমাদের ভালো লেগেছে তাই শুনে ছুটে এসেছো, এসে বললে আমার সাথে নাচবে, আমি তাই ভাবলাম ঠিক আছে নাচবে যখন, আমিও তোমাদের সাথে একটু নাচলাম। তা তোমরা কি আমার ভক্ত? তখন বলছেন সাত্ততাঙ্কুলে, ভক্ত নাই হই তবু তুমি রক্ষা করো। কারণ যে তোমার ভক্ত নয় তুমি তাকেও রক্ষা করেছো। তুমি যে সারা জীবন তোমার ভক্তকে রক্ষা করেছো এরকম কিন্তু দৃষ্টান্ত নাই। তুমি তোমার অভক্তকে রক্ষা করেছো। কেন? যে তোমার শরণাগত তাকে তুমি রক্ষা করো, সে তোমার ভক্ত হোক আর অভক্ত হোক, তোমার ভক্ত নাই হোক। যে পাপী সে যদি তোমার শরণাগতও হয় তুমি তাকে রক্ষা করো। তোমার মতো দয়ালু পৃথিবীতে হয় না। তুমি সবাইকে রক্ষা করেছো, তাই তো তুমি এত সুন্দর উচ্চ বংশে জন্মেছো, সাত্ততাঙ্কুলে। এবার যখন আর কৃষ্ণকে বলছে না, বলছে না না তোমরা আমার ভক্ত নও তো তোমাদের কেন রক্ষা করবো। তখন বলছেন ভজ সখের ভবৎ কিং করিস্মন, না সখয়ুদেইবান সত্যতম। সখ, হে সখ, হে সখে, বলছে তুমি তো আমাদের বন্ধু। তখন এবার প্রেম ভরে গোপীগণ বলছেন তুমি তো আমাদের সখা। তুমি হতে পারো মা যশোদার পুত্র, নন্দরাজার পুত্র, তুমি হতে পারো সাক্ষাৎ ঈশ্বর। কারণ বলছেন না, এই ব্রজগোপীগণ বলছেন তুমি অখিল ব্রহ্মাণ্ডের যত জীব আছে সবার অন্তরাত্মা, তার মানে তুমি ঈশ্বর। আবার বলছেন তুমি আমাদের বন্ধু। তাহলে এক জায়গায় ঐশ্বর্য ভাব, এক জায়গায় মাধুর্য ভাব। বলছে না, এই ঐশ্বর্য ভাবটা শুধুমাত্র কৃষ্ণকে মানানোর জন্য যে তুমি এসো, কিন্তু আসলে তারা মাধুর্য ভাব। হে সখে, হে বন্ধু, তুমি এসো।
তখন কৃষ্ণ বলছে, দেখো তোমরা যদি এরমভাবে জোর জবরদস্তি করতে থাকো, আমি এমন জায়গায় লুকিয়ে পড়বো আর তোমার কোনোদিনই আমাকে খুঁজে পাবে না, কোনোদিনই তোমরা আমাকে আর খুঁজে পাবে না, আমি এমন জায়গায় লুকিয়ে পড়বো। তোমরা এইরকম করছো, বসে বসে আমাকে এতবার করে এইরকম জ্বালাচ্ছ। তখন ব্রজগোপীগণ বলছেন, তুমি অন্তর্যামী, তুমি তো সবার অন্তরে রয়েছো, তা তুমি লুকিয়ে যাবে কোথায়? বলছে, তা আমি যদি তোমাদের অন্তরে থাকি, অন্তরের কৃষ্ণকে নিয়ে থাকো, আমাকে আবার ডাকছো কেন? আমি যদি সবার অন্তরেই থাকি, তা অন্তরেই আছি, অন্তরের কৃষ্ণকে নিয়ে থাকো, আবার ডাকছো কেন? আমাকে ডাকার দরকার নাই তো, আমাকে কি ডাকার দরকার আছে? গোবিন্দ গোপীদের কথার জালেই গোপীদেরকে ফাঁসাচ্ছে। বিরচিতা ভয়ম বৃষ্ণিধূর্যতে চরণমীয়ুষাম সংশ্রিতের ভয়া কর সরোরুহাম কান্ত কামদং শিরসিধেহিনা শ্রীকর গ্রহম। হে নন্দনন্দনা যশোদা জীবন, হে দামোদর, হে শ্রীমাধব। সেই কৃষ্ণ অনুরাগী ব্রজগোপীগণ যখন আকুল হয়ে আরো প্রার্থনা করছেন, তখন কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণ কেমন, কৃষ্ণ কিভাবে উপকার করেছে তাদের, কিভাবে তাদেরকে সাহায্য করেছে, সব বর্ণনা করছেন ব্রজগোপীগণ। তখন কৃষ্ণ এখন যদি প্রসন্ন হয়ে যায় এই কথায়, যদি মনে করি, আমরা যদি মনে করি যে কৃষ্ণ এই কয়েকটা কথাতে খুব গলে গেল, গলে গিয়ে বা দেখা দিতে এলো, তা দেখা দিয়ে যদি দেখা দিতে আসতো তাহলে কৃষ্ণ কি বলতো, সেটা যিনি টিকাকার তিনি মনে মনে ভাবছেন যে এখনই যদি কৃষ্ণ দেখা দিত তাহলে এসে কৃষ্ণ কি বলতো। কৃষ্ণ এসে একটাই কথা বলতো, হে গোপীগণ, আমি কেন অন্তর্ধান হয়েছিলাম জানো? এই তোমাদের মুখেই সুন্দর সুন্দর কথাগুলো শুনবো বলে। আর এইটা ব্রজগোপীগণ তারা তো অন্তরের কথা অন্তরে অন্তরে জেনে যায়, আর জেনে যায় বলেই তারা ভাবছে কৃষ্ণ বোধহয় আমাদের মুখে তার মহিমার কথা শুনবে বলেই বোধহয় অন্তর্হিত হয়ে গেছেন, তাই যত পারো তার মহিমার কথা বলে যাও। তাই বলছেন, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। তাই আমার সেই অভিষ্ট পূর্ণ হয়েছে, বলো তোমরা কি চাও, তোমরা শুধু বর প্রার্থনা করো। আর গোপীগণ যেন তাতে আশ্বস্ত হয়ে তখন এবার বলছেন, নখলু গোপিকা বিরচিতা ভয়ম বৃষ্ণিধূর্যতে চরণমীয়ুষাম সংশ্রিতের ভরা কর সরোরুহং। কি বলছেন? তোমার ওই কর, সরোরুহ মানে পদ্মফুল, তোমার ওই হাতটা পদ্মফুলের মতো, পিতা ওই গোলাপি রঙের হাত, তো তোমার ওই হাতটা যেন পদ্মফুলের মতো। আর ওই পদ্মফুলের মতো সুন্দর হাতটা, যে হাতের স্পর্শে আমাদের দেহের এই এত যে জ্বালা, এই যে দুঃখ, এই দুঃখ নাশ হয়ে যাবে। কারণ প্রাকৃত জগতের একটা পুকুর থেকে পদ্ম তুলে নিয়ে আসবো, কয়েকদিন পর পদ্মের পাপড়িগুলো কি হবে? ঝরে যাবে, শুকিয়ে কি হবে? কালো হয়ে যাবে। কিন্তু তোমার ওই হাতও করপদ্ম, করকমল, সেটা কীরকম জানো? বিরচিতা ভয়ম, বিরচিত অভয়ম, তোমার ওই অভয় হাত, যে হাত আমাদের মাথায় দিলে চিরকাল আমরা নির্ভয় থাকতে পারবো। কারণ জীব তো কালসর্পের ভয়ে ত্রস্ত। কালসর্পটা কি বলতো? এই তো প্রথম দিন বলেছি, জীব একটা ভয়ে ভীত, সর্বদা ভয়ে ভীত। কোন কালসাপের ভয়ে ভীত? মৃত্যুরূপী কালসাপ, মৃত্যুরূপী কালসাপের ভয়ে জীব সর্বদা ভীত। এক্ষুনি যদি খুরুস করে ওঠে সবাই দেখবে তাকে, কি সাপ নাকি? সাপটা হলে কি হতো বলে, যদি কামড়ে দেয় মরে যেত। তা আসলটা কোথায়? ভয়টা হচ্ছে মরণ। রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে কেউ কাঁ করে চেঁচিয়ে উঠলো, ছুটে গিয়ে দেখছি কি হলো, ভয়টা কিসের? মৃত্যু। হ্যাঁ, জগতে যত ভয় আছে সর্বভয়ের শ্রেষ্ঠ ভয়, বড় ভয় কি? মৃত্যু। তাই বলছেন তোমার ওই হাতটা এই মৃত্যুরূপী ভয়কে দূর করে দিতে পারে। বিরচিতা অভয়ম,
অনেক সাধনা হতে পারে, কিন্তু তোমার ওই হাতটা যার মাথায় পাওয়ার সাধনা করে যে পেয়েছে, তার আর কোনো সাধনা করবার দরকার হবে না। তার ভয় বুঝি একেবারে চলে গেল, কারণ তুমি তো অভয়। চরণমীয়ুষাম, কারণ তোমার চরণে যারা শরণাগত হয়, ভগবান বলেছেন তো গীতা বাক্যে, কি বলেছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম স্মরণং ব্রজ অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হে অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্মের আচরণ পরিত্যাগপূর্বক তুমি শুধুমাত্র কেবল আমার শরণাগত হও। মাম একং শরণং ব্রজ, মাম একং শরণং ব্রজ, একমাত্র একং আমার শরণাগত, আর কারোর বলেনি। একটা হাত অমুকের পায়ে, একটা হাত তমুকের পায়ে দিতে বলেনি, শুধুমাত্র আমার। মাম একং শরণং ব্রজ। তাহলে কি করব? অহং, আমি, তাং, তখন, সর্বপাপেভ্য, সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। শোক করো না অর্জুন, দুঃখ পেও না। তাই তোমার চরণে যারা এইরকমভাবে সব কিছু সমর্পণ করে যারা শরণ নিয়েছে, তুমি তো তাদের সমস্ত ভয় হরণ করো। বিরচিতা ভয়ম কামদম, ধর্ম অর্থ কাম, এই ত্রিবর্গ দান তোমার হাত। কিন্তু যারা মুক্তি চায় তাদেরকে তুমি মুক্তি দান করো, যারা ভক্তি সম্পদ চায় তাদেরকে তুমি ভক্তি সম্পদ দান করো। তাই শ্রী করগ্রহম, তোমার হাতের আরও মহিমা আছে। তোমার হাত শুধু অভয় দেয় না, তোমার হাতের আরও মহিমা আছে। তুমি জানোই না তোমার হাতের আরও কি মহিমা আছে। শ্রী করগ্রহম, তোমার ওই হাতে লক্ষ্মী দেবী বাস করেন। ভগবানকে বলছেন, কৃষ্ণকে বলছেন, তোমার ওই করকমলে স্বয়ং লক্ষ্মী দেবী বাস করেন। তাই তোমার ওই হাতটা যদি আমার মাথায় দাও, আমাদের মাথায় দাও, তাহলে আমাদের যেই ভয় হচ্ছে, আমাদের যে তোমাকে না পাওয়ার জন্য কষ্ট হচ্ছে, সেই কষ্টটা দূরে যাবে। বৃষ্ণি ধূর্যতে, তুমি বৃষ্টিবংশের সব থেকে শ্রেষ্ঠ পুরুষ, বৃষ্ণিবংশের সব থেকে শ্রেষ্ঠ পুরুষ তুমি। কান্ত, হে প্রিয়, হে প্রিয়তম, তোমার মতো শ্রেষ্ঠ পুরুষ তুমি। সংস্কৃতের ভয়াত, এই সংসারে যত ভয় আছে, যত শত্রু ভয় আছে, এই সংসাররূপী ভয়, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম কালক্রীরতি গচ্ছত্তায়ু তদপি ন মুঞ্চত্তাশা বায়ু। এই যে পুনরায় জন্ম পুনরায় মৃত্যু, জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোহ পরানি তথা শরীরানি সংজাতি। এই যে আত্মা এক দেহ থেকে আর এক দেহে পরিবর্তন করে চলে, এই যে পুনঃ পুনঃ এই সংসারে যাতায়াত, এর হাত থেকে তুমি রক্ষা করো। তাই তোমার ওই হাত আমাদের মাথায় একবার দাও, একবার আমাদের সামনে এসো, এসে তোমার ওই হাতটা নিয়ে আমাদের মাথায় দাও, একবার অভয় দাও। তখন গোবিন্দ বলছে, ও আমার হাতের এত মহিমা, জানতাম না তো। তা এতই যখন মহিমা, তা আমার হাতের দাম আছে, আমার হাতটা তোমাদের মাথায় দেবো কেন? আমার এত সুন্দর হাতটা তোমার মাথায় দেবো কেন? শ্রী করগ্রহম, তুমি যখন বৈকুণ্ঠে লক্ষ্মীদেবীর সাথে প্রণয় রসে মত্ত হও, তখন লক্ষ্মীদেবী তোমাকে বাধা দেন। কিন্তু আজকে আমরা যেচে বলছি তোমরা আমার মাথায় হাত দাও, তুমি আমাদের মাথায় হাত দাও, তুমি দেবে না। রঘুবীগণ এবার রেগে গেছে, এতক্ষণ খুব অনুনয় বিনয় করছিল, এবার রেগে গেছে, এবার বেশ কঠোর ক্রোধে। তাই তাড়াতাড়ি তোমার হাতটা আমাদের মাথায় দাও। তখন গোবিন্দ বলছে, তাড়াতাড়ি দেবো মানে? তা আমার হাতটাই দিয়ে যদি তোমরা ভালো থাকবে, তা আমার হাতে লক্ষ্মীর বাস, যে হাতে লক্ষ্মীর বাস সেই হাত তোমাদের মাথায় দেবো কেন? হাতের দাম আছে, এ দামি হাত তো তোমার যাত্রার মাথায় দেওয়া যাবে না। এখানে ব্রজগোপীগণ হেরে গেলেন। এবার কি করে আবার কৃষ্ণকে বোঝানো যাবে? তখন আবার ব্রজগোপীগণ গোপীগীতের 6 নম্বর মন্ত্র পাঠ করছেন।
ব্রজজনারতি হন বীরয়োষিতাম নিজ জনস্ময় ধ্বংসনস্মিতা ভজ সখের ভব কিঙ্করিষ্মন यलरुहाननं চারুদর্শয়। এর আগে ব্রজগোপীগণ বলছেন তোমার হাতটা আমাদের মাথায় দাও। এখন ব্রজগোপীগণ বলছেন শুধু হাত দিলে হবে না, এবার বদনটাও দেখাও, এবার বদনটাও দেখাও। কারণ এতক্ষণ তারা অনুনয় বিনয় করছিল, এবার তারা বলছে শোনো, তোমারও আমাদেরকে দর্শন দেওয়ার যোগ্যতা আছে, আমাদেরও যোগ্যতা আছে তোমার দর্শন পাওয়ার, কারণ আমরাও যেসে কেউ নই, আমরা যথেষ্ট সাধন ভজন করে এখানে বসে আছি। তোমাকে দর্শন দিতে হবে, তোমাকে দর্শন দিতে হবে। আর তুমিও দর্শন দিতে পারো, তুমি যে দর্শন দিতে পারো না এমন নয়। তাই বলছেন ব্রজ জনার্থী হন। তুমি যখন বাঁশি বাজাচ্ছিলে পূর্বরাগের সময়, তখন কি হয়েছিল জানো আমাদের? বরহা পিরম নটবর বপুহু করণয় করণিকারম বিভ্রত বাসম কনক কপিসং বৈজয়ন্তী মিচমালম রন্ধ্রান বেনুরধর সুদয়ং পূরয়ন গোপ বৃন্দৈ বৃন্দারণ্যম শপদরমনম প্রাবিশদ গীত কীর্তি। ওই বর্ষাকালে যখন বৃন্দাবনে সুন্দর বর্ষার রূপ দেখে তুমি যখন বেনুগীতে বাঁশি বাজিয়েছিলে, বৃন্দারণ্যম শপদরমনম, ওই বৃন্দাবনের যত রমণী ব্রজরমা ছিল, আমরা যারা সবাই ছিলাম, কেউ ছিলাম আমার স্বামীর কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছিলাম, কেউ হয়তো স্বামীর সাথে প্রেমরসে আলাপ ছিলাম, কেউ হয়তো তাকে খেতে দিচ্ছিলাম, বিভিন্ন অবস্থায় বিভিন্ন জন আমরা আমাদের স্বামী পতিদের সাথে ছিলাম। আর তখন যেই তোমার এই নামের বাঁশি যখন আমাদের কর্ণে ঢুকলো, তখন কি হলো? আমরা পতি ছেড়ে দিয়ে তোমার কাছে চলে না, মন প্রাণ সব সঁপে দিলাম। আত্মসম্বিত হারিয়ে ফেলেছিলাম, দেহে আছি না দেহে নাই, কাপড় গায়ে আছে না কাপড় নাই, এই রকম অবস্থায় আমরা ছুটে ছুটে তোমার কাছে এসেছি। তা আমাদের যোগ্যতা কি কম? এইভাবে কেউ তোমার কাছে এসেছে দেখাতে পারবে এই জগতে যে এমন কোনো ভক্ত তোমার কাছে ছুটে এসেছে যার গায়ে কাপড় খুলে গেছে, জ্ঞান নেই? এবার ব্রজগোপীগণ কৃষ্ণকে দিচ্ছে ধাতানি। তাই বলছেন বীর ও যোষিতাম, তোমাকে সবাই বীর বলে, তা কিসের বীর তুমি? তোমাকে যে বীর বলে, তা তোমার বীর কিসে? তুমি বীর, বীর যোদ্ধা, দয়াবীর, দানবীর? তা তোমাকে তো দেখেছি তুমি অনেক কিছু দান করেছো, তা তুমি আজকে এসো আমাদের দান করো, তোমার দর্শন দান করো আমাদেরকে, কেন অদর্শন দিচ্ছ? তা তুমি যখন এতই দাতা, তুমি যখন বীর, এত কিছুতে বীর, তা তুমি আজকে আমাদের দর্শন দিয়ে তোমার সেই বীর পদবিটা প্রমাণ করো যে তুমি বীর। তা তুমি যে এমনই বীর, জীব গোস্বামীপাদ এখানে বিশ্লেষণ দিচ্ছেন যে তুমি এমনই বীর যে আমরা মরে যাচ্ছি, এই মৃতপ্রায় ব্রজগোপীদের দেখেও তোমার একটু মনের মধ্যে হচ্ছে না যে এবার তোরা মরে যাবে, আমি এবার দর্শন দিই? তা এই তোমার বীরত্বের পরিচয়? নিজ জনস্ময় ধ্বংস নস্মিত। নিজজনকে যদি কেউ মরতে দেখে তারপরেও কি তার মন গলে না? তা গোবিন্দ, আমরা তো তোমার নিজজন, আমরা তো কেউ পর নয়, আমরা কি তোমার পর? কখন বলেছিল বলো তো? নৌকা বিলাসের সময় বলেছিল, আমরা কি তোমার পর? হ্যাঁ হ্যাঁ, পার করার সময় যখন দাঁড়িয়েছিল, পার করার সময় মথুরা ঘাটে যাওয়ার সময় তখন বলেছিল, আমরা কি তোমার পর? তাই জন্য বলছে নিজ জনস্ময় ধ্বংস নস্মিত।
নিজজনের ধ্বংস যদি কেউ দেখে সামনে, আমার কোনো প্রাণের মানুষ, আমার আত্মীয়, আমার বাড়ির লোক যদি কেউ মৃত্যুশয্যায় দেখে যে সে মরে যাচ্ছে, জলে ডুবে যাচ্ছে, তাকে কি সে বাঁচাতে যায় না? তা আপনজনের রোগ হলে তাকে কি ত্যাগ করে দেয়? হে সখে, হে সখা, হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি একবার আমাদেরকে দেখা দাও, ভজ সখে। তাই তুমি আমাদেরকে একবার দেখা না দিলে আমাদের শেষ দশা উপস্থিত হবে, আমরা আর বাঁচবো না। আর এই দুর্দশায় তো তুমি দুঃখ পাবে। এখন বাড়ির আত্মীয় পরিবার কেউ পরিজন যদি কেউ মরে যায়, তা যার পরিজন যার আত্মীয় সে দুঃখ পায় না? তা আমরা তো তোমার আত্মীয়, আমরা তো তোমার নিজজন। ব্রজজনকে গোবিন্দ বলেছে নিজজন। বৃন্দাবনের লোকের, বৃন্দাবনের ব্রজবাসী, তাদেরকে বলেছে নিজজন। সে ব্রজবাসী তিলক করুক, মালা করুক আর বিড়ি খাক, সে ব্রজবাসীর কিন্তু গোবিন্দ তার দাস। এতটাই গোবিন্দ ব্রজবাসীর প্রতি প্রিয়। ব্রজবাসী যদি মাতালও হয় তাতেও জানবে গোবিন্দ তার চরণের দাস, কেন সে ব্রজবাসী। তাই বৃন্দাবনে গিয়ে কখনো কোনো টোটো ড্রাইভার, কোনো রিক্সা ড্রাইভার, কোনো বাস ড্রাইভার যে যতই খারাপ ব্যবহার করুক, সবসময় জানবে তারা ব্রজবাসী। ব্রজবাসীর সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই। আর ব্রজবাসী তারা কোটি জন্মের সাধনা করে ওই ব্রজে বাস করতে পেরেছে, ওইখানে জন্মেছে তারা। আমাদের সতী সৌভাগ্য হয়। আমরা প্রার্থনা করছি, করতাল বাজিয়ে গান করছি, আর কবে ব্রজে বাস করিব গো। এই করতে করতে যেদিন সেই যোগ্যতা অর্জন হবে, সেইখানে গিয়ে আমাদের ব্রজে বাস করতে হবে। তাহলে বৃন্দাবনে তারা জন্ম পেয়েছেন, তারা ব্রজবাসী, তারা গোবিন্দের প্রিয়। আর তুমি তো বলেছো না গীতাবাক্যে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমায় জইছে ভজবে, আমি তারে তৈছে ভজবো, ভজনের প্রতিদান দেব। তা আমরা যে তোমাকে এত কিছু পরিত্যাগ করে এত সুন্দর করে ভালোবাসলাম, কারোর জন্য ভালোবাসা রাখিনি, যাটুকু ভালোবাসা হৃদয়ের মধ্যে ছিল সব তোমাকে দিয়ে দিয়েছি। দিইনি? আক্ষেপ অনুরাগ কীর্তনে আমরা কি গাই? বধূ তোমারও চরণে আমারও পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। তাই সব সমর পিয়া এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী। আমার কুলে কুলে দুকুলে গোকুলে আমি আপনা বলিব কায়। শীতল জানিয়া শরণ লইনু বধূ তোমারও দুটি কোমল পায়। সব থেকে শীতল জেনে তোমার ওই দুটো কোমল চরণে আমি স্থান নিয়েছি। তা তুমি যে বলেছো এত সুন্দর করে তোমাকে আমরা ভালোবেসেছি, আর যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে ভজন করে, তুমি তাকে রক্ষা করো, তার প্রতিদান দাও। তা দাও, আজকে প্রতিদান দাও। আমরা বেশি প্রতিদান চাইনি, শুধু তোমার দর্শন চাইছি। ভবৎ কিং করিস মন। সনাতন গোস্বামী পাদ এর ব্যাখ্যায় বলছেন যে এই কথাগুলো শুনে মনে হচ্ছে কৃষ্ণ যেন বলছেন, তোমাদের এই সব কথায় আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। এসব তো তোমরা আমাকে ডাকার জন্য বলছো, আমাকে দেখার জন্য বলছো, এসব তোমাদের মনের কথা না। মনে হচ্ছে যেন কৃষ্ণ বলছেন, বলছেন না, কিন্তু এখানে সনাতন গোস্বামীপাদ তার অনুভবের রাজ্যে দাঁড়িয়ে বলছেন, যেন মনে হচ্ছে কৃষ্ণ বলছে। তখন গোপীদের উত্তরে বলছেন, গোপীরা তখন বলছেন, আমরা দীনভাবে বলছি, আমরা তোমার কিঙ্করী, আমরা তোমার দাসী। এ কথা শুনেও যদি কৃষ্ণ আসে, আমরা তোমার দাসী বলে, আমরা যে তোমার দাসী, এই কথা শোনার পরও যদি কৃষ্ণ আসেন তাহলে ভালো হয়। তাই বলছেন ভবৎ কিঙ্করী, আমরা তোমার কিঙ্করী। কিঙ্করী মানে কি? কি করি, কি করি, কি করি, কি করি, কিঙ্করী, কি করি, কি করি, কিঙ্করী। যারা সব সময় ভাবে কি করি, কি করি, এই জন্য আমি বলি সব সময় মনে করতে হবে মন্দিরে এসে গেছি, এই হচ্ছে যে তীর্থে গেছি, কি করি, কি করি, কি সেবা করি, কি সেবা করি, তবেই হতে পারবে ভগবানের কিঙ্করী। কিঙ্করীস মন। সুতরাং আমরা আর কাছে বা আর কার কাছে বা যাব?
আর কার কাছে বা যাব? কে আর আছে আমাদের? আপন বলতে আর কে আছে? আপনও বলিব কায়? আমাদের চাওয়া পাওয়া, রাগ অভিমান সব তো তোমাকে নিয়ে, সব তো তোমার কাছে। একথা শুনে যেন মনে হচ্ছে কৃষ্ণ বলছেন, বেশ আমার দাসী না হয় হলে, তা এখন আমার কি করণীয় তোমাদের প্রতি বলো? যে না হয় তোমরা বললে তোমরা আমার দাসী, তা আমার এখন দাসীর প্রতি আমার কি কর্তব্য তা তোমরাই বলে দাও। এত কথা যখন বলছো তা তোমরাই বলে দাও। তখন কৃষ্ণ বলছেন, চারু জল রুহাননম যোষিতম দর্শয়। তা তুমি যদি বলো তোমার এখন কি করণীয়, তা তোমার ওই পদ্ম ফুলের মতো চাঁদপানা মুখটা আমাদের দেখাও। চারু জলরুহাননম, তোমার ওই মুখ কমল যেটা আমাদের এই বিরহ অনলকে স্তিমিত করবে, নিভিয়ে দেবে। এই বিরহ, কৃষ্ণ বিরহের আগুন যে আমাদের হৃদয়ে জ্বলছে, এই আগুনটাকে নিভিয়ে দেবে তোমার ওই মুখচন্দ্রের ওই জ্যোৎস্নার কিরণ, ওই শোভা। প্রথমত আমরা তোমার কিঙ্করী, আমাদের অসামর্থ্যের জন্য তুমি চলে গেছো, তুমি নিজেই কৃপা করে তুমি চলে গেছো। আজকে যদি মনে হয় আমরা তোমার দর্শনের যোগ্য, তাহলে দর্শন দাও, তোমার মুখকমল দেখাও। তোমার মুখকমলটা দেখলে আমরা নতুন করে আমরা প্রাণ ফিরে পাবো। কেন? তার কারণ ব্রজগোপীগণ এই যে বলছেন তোমার মুখটা দর্শন করলে, বদন দর্শন করলে আমরা সব দুঃখ ভুলে যাব। শুধু কৃষ্ণ বিরহ দুঃখ বলছেন না, এখানে ব্রজগোপীগণ বলছেন আমরা সংসারে আদি দৈবিক আদি ভৌতিক যেই ত্রিতাপ জ্বালায় জ্বলছি, তোমার ওই মুখকমলটা দর্শন করলে দিয়ে আমরা সব ভুলে যাই। দেখবে গোবিন্দের মুখের দিকে তাকালেই, আমার নিতাইয়ের মুখের দিকে তাকালে, গৌরের মুখের দিকে তাকালে আর কিছু মনে থাকে না। বদনের শোভা, ওই বদন দর্শন করলে যেন আর কিছু মনে হয় না, কিছু মনে থাকে, কত আনন্দ লাগে। তাই তোমার মায়াতে যেই জগৎ জীব, এই যে আমরা তোমার মায়াতে পড়ে সংসারের চক্করে নানান ঘুরছি, মায়াতে পড়েই তো ঘুরছি। এই মায়ার জন্যই তো আমরা ভক্তি ভজনের পথে আসতে পারি না, ভক্তির পথে অগ্রসর হতে পারি না। সবই তো পিছনে মায়া আটকে রেখেছে আমাদের। এই যে মায়া আমাদেরকে দণ্ড দিল না, আগের দিন বলেছি, এর আগে অনেকবার পাঠে বলেছি, মায়া আমাদের দুটো দণ্ড দিয়েছে। কি দণ্ড দিয়েছে? একটা বিপর্যয়, একটা হচ্ছে অস্মৃতি। অস্মৃতিটা প্রথম দণ্ড ছিল, যে মায়াকে ভগবান বললেন কি, এই জগতের শিক্ষয়িত্রী, জগতের প্রাইভেট টিউটর হচ্ছে তুমি জগৎবাসীকে শিক্ষা দেবে। তো এখন জগৎবাসীকে শিক্ষা দিতে যাবে মায়া, সেই জায়গায় এসে দেখলো যে যা পড়াবো সেই পড়ার বিষয়টাই ভুলে গেছে। কৃষ্ণ যে পড়ানোর বিষয়, সেই কৃষ্ণ চরণটাই জীব ভুলে বসে আছে। তো এইটা দেখে মায়া কি করলো? রেগে গেল, অত্যধিক পরিমাণে ক্রোধান্বিত হলো, এবং ক্রোধান্বিত হয়ে গোবিন্দের কাছে জানালো যে আমি এই রকম দেখছি। তখন বললে যদি জীব কোনো ভুলভ্রান্তি করে একটু আধটু দোষ, একটু আধটু শাস্তি দেবে। তো মায়া যখন এসে দেখলো জীব এইভাবে কৃষ্ণকেই ভুলে গেছেন, গোবিন্দকেই ভুলে গেছেন, তখন মায়া বললেন তোদের এত বড় সাহস, তোরা গোবিন্দকেই ভুলে গেলি, যার খেলি যার পড়লি তাকেই ভুলে গেলি। তখন মায়ার নিজের রাগকে ঠিক রাখতে পারলেন না, তখন একটা জায়গায় দুঘা চাবুক মেরে দিলেন। বাড়িতে প্রাইভেট টিউটর বাচ্চাকে পড়াতে এসেছে, আর মাস্টারমশাইকে বাড়ির গার্জেন বলেছে দু এক ঘা দেবেন যদি দুষ্টুমি করে। তা এখন প্রাইভেট টিউটর এসে দেখছে সে কি বই পড়বে, সেই বইটাই ছিঁড়ে ফেলেছে। তা প্রাইভেট টিউটর রেগে গেছে, রেগে গিয়ে তাকে এমন মেরেছে সে বইপত্র নিয়ে ভয় আর প্রাইভেট টিউটরের কাছে যায়ই না। মায়া এসে কলির জীবকে, এই জগৎ জীবকে এমন দণ্ড দিল যে অস্মৃতি আর বিপর্যয় দুটো। অস্মৃতি মানে কৃষ্ণ ভুলে আছে জীব, এটা তো এমনি অনাদিকালের মায়ার প্রভাব। মায়ার প্রভাবে কৃষ্ণ ভুলে গেছে, অস্মৃতি। কৃষ্ণ মনে করার জন্যই আবার এই জগতে জন্ম এবং সাধন ভজন করা। মায়া এসে যখন দেখলো ভুলে গেছে যখন, তাহলে আর একটা দণ্ড দিল বিপর্যয়। বিপর্যয়টা কি? আর যাতে কোনোদিন তোর মনে না পড়ে তার জন্য ধন দৌলত, টাকা পয়সা, ঐশ্বর্য, জমি বাড়ি গাড়ি চাকরি, কি বলে, ছেলে মেয়ে পরিবার পুত্র পরিজন, যা কিছু বুত্ত বৈভব সব দিয়ে তোমাকে ভুলিয়ে দিল।
আর কোনোদিন যাতে তোর কৃষ্ণ মনে না পড়ে তার জন্য তোকে সব দিয়ে ভুলিয়ে দিচ্ছি। তাহলে আমরা বলি না ভগবান তোমায় দেখেছে, তোমাকে কত কিছু দিয়েছে। এটা ভগবান দেখেনি, মায়ার চাবুকের ঘায়ে সে বড়লোক হয়েছে, সে কৃষ্ণকে ভুলে আছে। তাহলে সে মায়ার চাবুক খেয়েছে, তাই জন্য বিপর্যয়, সে কৃষ্ণকে মনে করতে পারছে না, তাই তো ভজনের পথে আসতে পারছে না, ভজন করতে পারছে না, সদ্গুরু চরণ আশ্রয় করতে পারছে না। তাই এই যে মায়ার প্রভাব, এই মায়ার প্রভাবকে দৈবীঝেষাং গুণময়ী মম মায়া দূরত্বয়া, শোনো অর্জুন, এই দৈবী মায়া একে অতিক্রম করা খুব কঠিন। এই যে মায়া আমাদের ওপর প্রভাব বিস্তার করে রেখেছে, এই মায়াকে অতিক্রম করা খুব কঠিন। দৈবীঝেষাং গুণময়ী মম মায়া দূরত্বয়া, দূরত্বয়া, একে অতিক্রম করা যায় না। কিন্তু কে করতে পারে জানো? মামেব ইয়ে প্রবদ্যন্তে মায়ামেতম তরন্তিতে, তাকে আমি এই মায়া সমুদ্র, এই ভব সমুদ্র থেকে পার করে দিই। কাকে? মাম এব, মাম মানে আমাকে, এব মানে শুধুমাত্র যে আমাকে, মামেব যে প্রবদ্যন্তে, যে শুধুমাত্র আমার ভজনা করে, শুধুমাত্র যে আমার ভজনা করে। কার? গোবিন্দ পাদ পদ্মের ভজনা করে। শুধুমাত্র যে আমার ভজনা করে, একমাত্র তাকেই আমি এই মায়া থেকে উদ্ধার করেছি। এই মায়ার হাত থেকে ব্রহ্মাদি দেবগণও রেহাই পায়নি। ব্রহ্মাদেব রেহাই পেয়েছিল, ব্রহ্মা ভগবানকে চিনতে পারেনি মায়ার প্রভাবে। যে ভগবান কৃষ্ণ লীলা করছে নবলক্ষ ধেনু নিয়ে, তার বন্ধুদের এঁটো খাচ্ছে, সখাদের, চিনতে পারেনি। দেবরাজ ইন্দ্র চিনতে পারেনি, শিব চিনতে পারেনি। পরীক্ষা করতে এসেছে প্রত্যেককে, যে দেখি কে বলেছে ভগবান নাকি কৃষ্ণ অবতারে বৃন্দাবনে অবতীর্ণ হয়েছে, যদি অবতীর্ণ হবে এই ছোট ছেলেটা এরকম। তাহলে শিব চিনতে পারেনি ভগবানকে। মোহিনী মূর্তি থেকে শিবের কি মনে হয়েছিল? ও মোহিনী মূর্তি, কি সুন্দর নারী রূপ, যদি একবার জড়িয়ে ধরতে পারতাম। ভগবান বললেন তুমি এই মোহিনী রূপের পিছনে পড়ো না ভোলানাথ, এই মোহিনী রূপের পিছনে যদি তুমি পড়ো তাহলে তোমার খবর আছে। বলে না আমি একবার জড়িয়ে ধরবো। বলে আচ্ছা ঠিক আছে। বলে শিবকে কি করলো? তো জানে না যে স্বয়ং বিষ্ণু। শিব মোহিনী রূপকে যেই জড়িয়ে ধরলো, ব্যাস শিবের রেতস্খলন হলো। সেই রেত থেকে জন্ম নিল সরানন কার্তিক। তার থেকে জন্ম নিল যত সোনা মণি মাণিক্য, যত মণিমুক্তের খনি হলো, জগতে পড়লো। তাহলে শিবও করতে পারেনি। তাই জন্যই তো কলিহত জীব বলছে যে হে গোবিন্দ, আমরা তো চাইলে তোমাকে খুঁজতে পারবো না, আমাদের তো এতটা ভজন যোগ্যতা নেই যে আমরা ভজন করে তোমায় পাবো। নিজন্ত দর্শয়। তাই জন্য বলছেন হে গোবিন্দ, আমি তোমার হাত ধরতে পারলে, আমি তোমার হাতটা ধরলে, আমি তোমার হাত ধরলে তোমার হাতটা শক্ত করে ধরতে পারবো কিনা জানি না, তাই আমি হাতটা বাড়িয়ে দিচ্ছি, তুমি আমার হাতটা ধরে নাও। তুমি আমার হাতটা ধরে নাও, আমি হাত বাড়িয়ে দিচ্ছি। কারণ তুমি ধরলে কোনোদিন ছাড়বে না। কারণ মা আর ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এখন বাচ্চা ছেলেটা যদি মায়ের হাতটা ধরে হোঁচট খেয়ে পড়ে গেলে মা বাচ্চা ছেলেটাকে বাঁচাতে পারবে না। কিন্তু বাচ্চা ছেলেটার হাতটা যদি মা ধরে থাকে, তাই জন্য ভগবানের কাছে প্রার্থনা, প্রভু তুমি আমার হাতটা ধরো, আমি তোমার হাত ধরবো না, তুমি আমার হাতটা ধরো। তাই ছেলের হাত যদি বাপ ধরে তাহলে তো পড়ার ভয় থাকে না। তাই তো প্রকাশানন্দ সরস্বতীপাদ বলছেন, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্র মকরৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র দেহি মম দেহি পদাবলম্বম। এই সংসার রূপ সমুদ্রে, দুঃখ রূপ সমুদ্রে পড়ে আছি। সংসারটা দুঃখময়, সংসার ও দুঃখ জলধৌ, এই সংসারটা দুঃখের সাগর। তাই এরপর থেকে কেউ যদি এসে বলে সংসারে কেন এত জ্বালা, সবসময় মাথায় রাখবে সংসারটা জ্বালা, সংসারটা জ্বালাময়, সংসারটা দুঃখময়, সংসারে দুঃখই পাবে, সংসারে কোনোদিন সুখ নয়। কেউ যদি বলে আমি সংসারে সুখে আছি, তাহলে বলবে সে ডাহা মিথ্যা কথা বলছি।
সে ডাহা মিথ্যা কথা বলছে। তাই বলছেন সংসার হচ্ছে দুঃখের দোকান। এইখানে কেউ যদি বলে আমার সংসারে একটু সুখ হবে, তাহলে সে ভুল করছে। চালের দোকানে গিয়ে যদি গুল খোঁজে সে পাবে? কি করে পাবে? তাহলে সেই জন্য বলছেন, তাহলে এই দুঃখের সমুদ্রে আমরা কি কাম ক্রোধ নক্র মকরই কবলীকৃতস্য, সেই দুঃখের সমুদ্রে আমাদেরকে ফেলে দিয়েছে। সেখানে কাম ক্রোধ কুমির মাছ আমাদেরকে কামড়াচ্ছে। কবলীকৃতস্য, তাদের কবলে পড়ে মরছি। একই দুঃখের সমুদ্র, তার মধ্যে আবার তাদের কামড়ানি। দুর্বাসনা নিগরিতস্য, এমনই দুর্বাসনা। গুরুদেবের কাছে শিষ্য গেছে, শিষ্য গুরুদেব শিষ্যকে বলছেন দীক্ষা তো নিয়েছো, এবার মালা টালা নাও, মালা করো, তিলক করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুরুদেব করব। মালা করবে, তিলক করবে। গুরুদেব তিলক করে দিয়েছে, মালা দিয়েছে, মালা করছে, সব কিছু হলো। গুরুদেব অনেক কিছু বুঝিয়েছে। এই এতক্ষণ ধরে অনেক যে ভাগবত কথা হচ্ছে আমাদের, এই সব কথা শুনিয়েছে। 1-2 ঘন্টা পর গুরুদেবের কাছে প্রণাম করে যখন আসছে, গুরুদেব আমার ছেলেটা যেন ঠিক থাকে, বউটা যেন ভালো থাকে, আমার যে স্বামীর শরীর যেন ভালো হয়, গুরুদেব আপনি রক্ষা করুন, দেখবেন যেন সংসারটা ঠিকঠাক করে চলে। গুরুদেব বলে এতক্ষণ ধরে আমি কোথায় জল ঢাললাম। দুর্বাসনা নিগরিতস্য, এমনই দুর্বাসনা যতই যাই করুক, সেই গিয়ে মুখের মধ্যে দিয়ে কি বেরোচ্ছে, ঠাকুর সব দেখো যেন ঠিকঠাক থাকে। বলে আমার জন্য তো চাইছি না, যেন সবার জন্য চাইছি। তো আবার বলবে আমার জন্য চাইছি না কি, আমি তো সবার জন্য চাইছি। ঠাকুর সবাইকে দেখো, সবার চিন্তা তোমায় করতে বলেছে? তুমি নিজের চিন্তা করো। নিজে খেতে পেলে তো পরকে খাওয়াবে, নিজে বাঁচলে বাপের না। বলছে না না, আমি তো সবার জন্য প্রার্থনা করছি। আমি ঠাকুরের কাছে গিয়ে নিজের জন্য কিচ্ছু চাই না, আমি শুধু বলি ঠাকুর সবাইকে ভালো রেখো, সবাই ভালো থাকলে আমি ভালো। ওরে বাবা, সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো, কি সুন্দর মন আমাদের। হ্যাঁ, তাই জন্য বলছেন এমনই দুর্বাসনা নিগরিতস্য, নিরাশ্রয়স্য, আর কোনো আশ্রয় তো নাই। কোন আশ্রয়? যে আশ্রয়টা কি আঁকড়ে ধরতে যাব, কিছুদিন পর সেইখানেই ঝাঁটাকে ছুটে চলে আসতে। তাই একমাত্র আশ্রয় যদি থাকে, হে চৈতন্য চন্দ্র দেহি পদবলম্বম, হে চৈতন্য মহাপ্রভু, হে ঠাকুর, হে গৌর সুন্দর, তোমার চরণ কমলটাই একমাত্র আমার আশ্রয়। শীতল জানিয়া শরণ লইনু দুটি কমল পায়। তাই তোমার ওই চরণ কমলটাই আমার একমাত্র আশ্রয়। তুমি যদি না আশ্রয় দাও, আর কে দেবে? তখন প্রভু বললেন ঠিক আছে, আমার পাটাই যখন তোমার আশ্রয়, তাহলে তুমি আমার পা নাও। তখন ভক্ত বলছে তোমার পা আমি খুঁজতে পারবো না, তুমি এসে তোমার পাটা আমাদের দর্শন করিয়ে দাও। তুমি বরং এগিয়ে এসে তোমার চরণামৃত দিয়ে আমাদের উদ্ধার করো। দায় তোমার, আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য দায় তোমার। কারণ আমরা তোমার সন্তান। নিজের ছেলে বাপের নাম ভুলে গেছে, সেই রাজার ছেলে বাপের নাম ভুলে গেছে, তা উদ্ধার করার দায়িত্ব কার? বাপের। কারণ ছেলের কোনোদিনই মনে পড়বে না। তাই বাপ যদি এসে নিজে বলে, তাই গুরু রূপে এসে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন। সাধু গুরু বৈষ্ণব, গুরু দিয়ে দীক্ষা দিয়ে সবাকারে, মন্ত্র রূপেতে শিক্ষা গুরু রূপে দেন শিক্ষা, মন্ত্র দিয়ে ঘরে ঘরে, শিক্ষা গুরু রূপে ঘরে ঘরে দিয়ে করেন শিক্ষা। তাই কখনো তুমি দীক্ষা গুরু রূপে দীক্ষা দিচ্ছ, কখনো তুমি শিক্ষা গুরু রূপে শিক্ষা দিচ্ছ। তাই তুমি এসো। তখন ব্রজগোপীগণ বলছেন তাই তুমি কৃপা করে বেরিয়ে এসো, আমাদের তোমাকে আর খোঁজার সামর্থ্য নেই। তখন 7ম মন্ত্র পাঠ করছেন ব্রজগোপীগণ। প্রণত দেহিনাম পাপকর্ষণম তৃণচরানুগম শ্রীনিকেতনম ফণিফণার্পিতম তে পদাম্বুজম কৃণুকুচে শুন কৃন্ধিরিচয়ম। হে নন্দনন্দন
যশোদা জীবন হে দামোদর হে শ্রীমাধব। 19টা শ্লোক ব্রজগোপীগণের মুখ থেকে, তার মধ্যে 7ম শ্লোকে আছি আমরা। এই 19টা শ্লোক ব্যাখ্যা করলে একটা শ্লোকই একদিন লাগে, তবু তো আমি একদিনে অনেকগুলো শ্লোক বলছি। সময় আমাদের কম, হারাধনের 5টা ছেলে, 5 দিন সময়, তার মধ্যে হয়ে গেছে 2 দিন। তাই জন্য ব্রজগোপীগণ বলছেন তে পদাম্বুজম, তোমার ওই পদ অম্বুজ, তোমার ওই পদ চরণ কমল ন কুচে শুক্রিনু, আমাদের বক্ষে অর্পণ করো। আর কোনো জায়গা নাই, আমাদের বক্ষের মতো উত্তম জায়গা আর কোথাও হতে পারে না। তাই তোমার ওই চরণ কমল, ওই যে সুন্দর চরণ কমল যেখানে মা যশোদা হাত দিতে ভয় পান, সেই চরণ কমল তুমি আমাদের বক্ষে দাও। তখন বলছে তোমাদের বক্ষে আমার চরণ কমল দেবো? তা আমার চরণ কমলটা তোমাদের বক্ষে দেবো এমন কি আমার চরণে তোমরা দেখলে যে তোমাদের বক্ষে নিতে চাইছো আমার চরণ কমলটা? তাই তোমার চরণের কি মাহাত্ম্য তুমি জানো? প্রণত দেহিনাং পাপকর্ষণম, তোমার চরণের প্রথম গুণ শোনো বলছি। তোমার চরণে কেউ যদি একবার তার মাথাটা নোয়ায়, তার সমস্ত পাপ তোমার চরণে চলে যায়। এই জন্য প্রণামের বড় মাহাত্ম্য, মাথা নুকিয়ে প্রণাম, মাথা নুইয়ে প্রণাম। কারণ আমাদের ভারটা কোথায় আছে? সব তো মাথার উপরে। অহংকারটা কোথায় আছে? মাথার উপরে। তো তাই যত মাথা ঠেকিয়ে প্রণাম করবে তত বোঝা, যে যত মাথা ঠেকিয়ে প্রণাম করবে, যতবার মাথা ঠেকিয়ে প্রণাম করবে, তত বোঝা তোমার মাথা থেকে পড়বে। এই জন্য প্রণামের বড় মাহাত্ম্য। তাই জন্য বলছেন প্রণত দেহিনাং পাপ আকর্ষণম, যে তোমাকে প্রণাম করে তোমার চরণে প্রণত হয়, তার পাপ তুমি আকর্ষণ করে টেনে নাও। সূর্য যেমন আকাশে উঠলে জগতের সব অন্ধকার তিনি নাশ করে দেন, সব অন্ধকার তিনি হরণ করে নেন, তিনি তোমার চরণ কমল যদি কোনো ভক্ত দর্শন করে, তার সব পাপ তুমি হরণ করে নাও, তার কোনো পাপই থাকে না। তাই আমরা তোমার শরণাগত হয়ে আজকে তোমাকে বলছি, ওই কালীয় নাগ তোমার চরণে শরণ নিয়েছিল, যখন তুমি কালীয় নাগকে তোমার চরণ দান করে তার সমস্ত পাপ নাশ করেছিলে, যার জন্য সাপের মাথায় তোমার পদচিহ্ন থাকে। সেই থেকেই সাপের মাথায় ভগবানের পদচিহ্ন কেন থাকে? ওই তো গোবিন্দ নেচেছিল কালীয় নাগে, সেখান থেকেই তো পদচিহ্ন। তাই তোমার চরণটা দাও, তোমার চরণের এত গুণ, যে চরণ, তখন গোবিন্দ বলছেন ঠিক আছে আমার চরণটা তোমাদের বক্ষে অর্পণ করব, কিন্তু তোমাদের বক্ষ স্থানটা ভালো তো? তখন বলছে আচ্ছা, আমাদের কঠিন বক্ষে যদি তোমার চরণ অর্পণ করতে না পারবে, তাহলে বলি, তুমি যে বলছো আমাদের কঠিন বক্ষে তুমি চরণটা অর্পণ করতে পারবে না, তোমার চরণ দিতে পারবে না, তাহলে বলি তোমার চরণের কোনো গুণই নাই, তোমার চরণের কোনো গুণই নাই। তৃণচরানুগং, ওই চরণ নিয়ে তুমি গরুর পিছনে ছুটে বেড়াও, আর গরুর পিছনে ছুটে বেড়ালে গোবর মারাচ্ছ, ধুলো মারাচ্ছ, ওই চরণে আবার গুণ কি আছে? কাদা মাখানো, গোবর মাখানো, ধুলো মাখানো চরণ। তৃণচরানুগম, ওই চরণ আবার গরুর পিছু পিছুও ছোটে, ও চরণের আবার দাম কি? ওই চরণের দাম নাই। তা বলছে তাহলে ঠিক আছে, দরকার নেই চরণে। কৃষ্ণ বলছে তাহলে আমার চরণ অর্পণ করার দরকার নেই। কি দরকার? আমি চলে যাচ্ছি, আমি দর্শন দেবো না। বলছে না না, তোমার চরণের গুণ আছে, আর একটা গুণ আছে। ভেবে দেখলাম তোমার চরণের আর একটা গুণ আছে, বাকি রয়েছে। কি গুণ জানো? শ্রীনিকেতনম, তোমার চরণে লক্ষ্মী দেবীর বাস। শ্রীনিকেতনম, ভেবে দেখলাম তোমার চরণের একটা গুণ আছে, এই চরণে, তোমার চরণে লক্ষ্মী দেবী স্বয়ং বাস করছেন। বলছে ও, আমার চরণে লক্ষ্মী বাস করে, তাই এই চরণ আবার দেবো কি করে? এমনিতেই তোমরা আমার দর্শন চাইছো, আবার বলছো আমার চরণে লক্ষ্মীর বাস, তাহলে এই চরণ তো দেওয়া যাবে না। তাই জন্য বলছে তোমার এই চরণে শ্রীনিকেতনম, লক্ষ্মী দেবীর বাস তোমারই চরণ। তা তোমার ওই চরণ আমাদের হৃদয়ে দাও, যে চরণে লক্ষ্মী দেবীর বাস, সেই চরণ কে না হৃদয়ে ধারণ করতে চায়? বলছে না, দেওয়া যাবে না। লক্ষ্মী দেবীর বাস যখন, তোমাদের বক্ষে আমার চরণ দেওয়া যাবে না, তোমাদের কঠিন বক্ষে আমার কমল চরণ।
তাই তা তোমার ওই চরণে যদি লক্ষ্মীর বাস হয় তাহলে জানবে ওই চরণ আবার সাপের মাথাতেও দিয়েছো, বিষ মাখানো ওই চরণ। কালিও না তোমার চরণে বিষ দিয়েছে, বলে আমার তো কিছু নাই তাই চরণে বিষ দিয়েছিল, চরণে আবার বিষও মাখা আছে। ফণি ফণা আর প্রীতম, ওই চরণ আবার সাপের মাথাতেও আছে। বলছে তাহলে আর লক্ষ্মীর ঘর হয়ে কি হলো? ও আমাদের দরকার নেই, ও আমাদের ওই চরণ আমাদের দরকার নেই। গোবিন্দ বলছে ঠিক আছে দরকার নেই, আমি চলে যাচ্ছি। বলছে না, দয়া করে তোমার ওই চরণ আমাদের দিয়ে যাও, কৃন্ধির ইচ্ছয়ম। তোমার ওই চরণ মানে যে করেই করছে, গোবিন্দ সবেতেই খেলা দেখাচ্ছে, জানছে তো আমাকে এখন দরকার এদের, আমি যেভাবে হোক এদেরকে। তখন বলছে না, তোমার ওই চরণ আমাদের হৃদয়ে দিয়ে যাও, একবার দিয়ে যাও। হে মাধব, হে বাসুদেব, হে গোবিন্দ, তা তোমার চরণটা আমাদেরকে দাও, আমরা নালে তোমার চরণ না পেলে তো মরে যাচ্ছি, এই অবস্থা আমাদের। তখন ব্রজগোপীগণ বলছেন, মধুরয়া গিরা বলগু বাক্যয়া বুধমানজ্ঞয়া পুষ্করেক্ষণ বিধি করি রিমা বীর মুইঝতি রধর সিধুনা আপ্যায়সন। চরণ কমলটা তাদের বুকে চেয়েছিল ব্রজগোপীগণ, এটা হচ্ছে বাইরের ওষুধ। এখন যখন রোগ দেখবে বাইরে থেকে হয়, বাইরে কোথাও কেটে গেছে, ছিঁড়ে গেছে, বাইরে লোক কি করে, কবিরাজ কি করে, ডাক্তার কি করে, বাইরে কিছু ওষুধ লাগাতে দেয়। কিন্তু রোগ যদি ক্ষত যদি বেশি হয় তখন কি করে, বলে একটুখানি কাটলো, ওই একটুখানি পাতা চাটা এসব বেটে একটুখানি টিপে ধরলাম, গাঁদা পাতা দিয়ে টিপে ধরলাম, ব্যাস ভালো হয়ে গেল, আর ওষুধ খেতে লাগবে না। কিন্তু যখন কাটাটা বেশি হয় তখন কি হয়, কী করতে হয়, তখন ভেতর থেকে ওষুধ খেতে হয়। বাইরে লাগিয়ে কাজ হবে না, তখন আবার ভেতর থেকে ওষুধ খেতে হবে, অ্যান্টিবায়োটিক খেতে হবে। তাই জন্য ব্রজগোপীরা বলছে এতক্ষণ যা হয়েছে সব বাইরে দিয়ে, এবার তুমি ভেতরে আমাদের কিছু ওষুধ লাগাবার জন্য অধর সুধা পান করিয়ে আমাদের সঞ্জীবিত করো, তোমার ওই অধর সুধা। কৃষ্ণ বলছে তোমরা মৃতপ্রায় কেন, তোমরা মরণেপন্ন অবস্থায় কেন? তখন গোপীরা বলছেন আমরা আমাদের এই রকম অবস্থা কেন হলো জিজ্ঞাসা করছো? মধুরয়া, তোমার ওই প্রিয় মধুর মধুর কথা, মধুর মধুর বংশীর ধ্বনি শুনে তো আমাদের এই অবস্থা। যদি বাঁশি না শুনতাম, যদি বাঁশি না শুনতাম তাহলে মনটা তোমার চরণে সমর্পণ না করতাম, তোমার চরণে সমর্পণ যদি না করতাম আজকে তুমি টেনে না নিয়ে এলে এখানে আসতাম না। ওই জন্য রাধারানী বলেছে না, তুমি বাঁশি বাজানো জানো না বধূ, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি সময় অসময় বোঝো না। বলি যখন তখন বাজাও বাঁশি রাধা 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 বলে, সময় অসময় জানো না, তুমি বাঁশি বাজানো জানো না। যখন আমি বসে থাকি গুরুজনার মাঝে, আমার নাম লইয়া বাজাও বাঁশি, আমার নাম লইয়া বাজাও বাঁশি, আমি মরিলা যে বাঁশি বাজানো জানো না। তুমি কোন বাঝারের বাজাও বাঁশি তাহার লাগি পাই, কোন ঝাড়ের বাঁশি বাজাও তুমি, ঝাড়ের, সেই ঝাড়ের যদি সন্ধান আমি পাই, কোন বাঝারের বাজাও বাঁশি তাহার লাগি পাই, ঝাড়ের ডালে মূলে উপারিয়া সাগরে ভাষাই বাঁশি বাজানো জানো না। এই গানটা কার লেখা জানো? একজন মুসলমান চাঁদ কাজী। চাঁদ কাজীর যখন কৃষ্ণপ্রেম হয়েছিল তখন চাঁদ কাজী কৃষ্ণপ্রেমে এই গানটি লিখেছিল, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি যখন তখন শুধু রাধা রাধা নাম নিয়ে বাঁশি বাজাও। এই জন্য ব্রজগোপীরা বলছে তোমার ওই মধুর বাঁশি শুনেই তো আজকে আমাদের এই অবস্থা।
ওই ললিতা এক সময় বলেছিল, তোকে পই পই করে বারণ করেছিলাম, এই দেখিস না কালো ছোড়ার বদন, শুনিস না কালো ছোড়ার মাসি, কেন শুনলি কেন দেখলি, তাই তো আজকে তোর এই অবস্থা। তোকে তো বারণ করেছিলাম আমরা, তুই সখীদের কথা শুনিস, তুই নিজে যেটা ভালো বুঝিস সেটা করিস। তাই আজকেও ব্রজগোপীগণ তাই কথা বলছেন। বলগু বাক্যয়া, তোমার ওই সুন্দর সুন্দর কথা, তোমার ওই মুখের সুন্দর সুন্দর কথা, বুধ মনজ্ঞয়া, তোমার ওই যে বুধ, বুধ মানে বুদ্ধিমান, মনজ্ঞয়া মনজ্ঞ ব্যক্তির মতো কথা, জ্ঞানী ব্যক্তির কথা, তোমার ওই জ্ঞানীর মতো কথা শুনেই তো আমরা তোমার প্রেমে পড়েছি। রজন্যাসা ঘোর রূপা ঘোর সত্য নিষেভিতা প্রতিজাত ব্রজংনেহ স্তেহং স্ত্রীবিশ্বমধ্যমা। যখন আমরা রাসের সময় তোমার কাছে এলাম ছুটে সেই ঘোর রজনীতে 12টার সময়, তখন বললে রজন্যাসা ঘোর রূপা, এই অন্ধকার রজনীতে ভয়ঙ্কর হিংস্র জন্তু দ্বারা পরিবেষ্টিত এই বন, চারিদিকে যে কোনো বন জন্তু তোমাদের আক্রমণ করতে পারে। যাও যাও ব্রজ গোপী যাও নিজ ঘর, এ নিশি আমার শনি নহে ব্যবহার। ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, বলেছিল না, যাও ফিরে যাও, এ নিশি আমার শনি নহে ব্যবহার। তোমার এই কথাগুলো শুনে মনে হয়েছিল তুমি মনজ্ঞ ব্যক্তি, তুমি বুদ্ধিমান ব্যক্তি, তাই তুমি এই কথাগুলো বলেছো, তার জন্যই তো তোমাকে আমরা ভালোবেসেছি। এবং সেইটা শুনেই তো তোমার প্রেমে পড়েছি, এইগুলো শুনেই তো তোমার প্রেমে পড়েছি, তোমার প্রতি মোহপ্রাপ্ত হয়েছি। যে মোহে, তোমার মোহে পড়ে আমরা বিবেক শূন্য হয়ে সংসার ছেড়ে দিয়েছি। আজকে সেই তোমার জন্য সংসার ছেড়ে দিয়ে আমরা ছুটে এসেছি, আর তুমি এসেছো আমাদেরকে, তুমি আমাদেরকে ডেকে এনে সব কিছু করে, আবার করলে আমাদের সঙ্গে কিছুক্ষণ নাচলে, কিছুক্ষণ লীলা করলে, যত গোপী তত শ্যাম, সুন্দর করে নৃত্য করলে, করার পর আবার পালিয়ে গেলে। এটাকে ঠিক করলে? বীর অমুজ্যতি, তাই দয়া করে তুমি আর আমাদেরকে অদর্শন দিও না, তুমি এবার দেখা দাও। এবার কি চাইছে কৃষ্ণ? বলছে এবার কি চাই? অধরসি ধুনা আপ্যায়স্যন, এবার আমাদেরকে আপ্যায়ন করো। কেন? আমরা তোমার দাসী, আমরা তোমার নিজজন, আমরা তোমার প্রিয়া, আমাদের মৃতপ্রায় দশা, তাই তোমার অধর অমৃত, একমাত্র তোমার অধর অমৃত পানের ভাগ্য কার আছে? ভগবান কৃষ্ণের অধরামৃত অধর সুধা, ভগবান কৃষ্ণের এই অধর সুধা পান করার ভাগ্য কার আছে? একমাত্র কার আছে? কার আছে গো? কাকে নিয়ে কৃষ্ণ সবসময় থাকে? হ্যাঁ, বংশী। এটা এইখানে কে লাগিয়ে রাখে? এই জন্যই তো বংশীকে বলছে, ওরে বংশী রে, তোর বড় ভাগ্য রে, তোর বড় ভাগ্য। আমি যদি পরজন্মে বংশী হইতাম, শ্যামের অধরেতে অধর দিয়ে লেগে রইতাম, কখনো ছাড়তাম না। কারণ শ্যামের অধর সুধা পান করার একমাত্র ভাগ্য শুধু তোরই আছে, আর কারণ নাই রে মাসি। তাই তোমার ওই অধরামৃত, ওই অধর অমৃত, অধর সুধা পান করি আমাদেরকে আবার পুনর্জীবিত করো। আমাদের অমৃত তো, আবার আমাদের জীবন ফিরিয়ে দাও। তাই তা আমার অধর সুধা পান করলে তোমাদের জীবন ফিরে পাবে? আচ্ছা হ্যাঁ, তোমার অধর সুধা পান করে আমাদের জীবন ফিরে পাবে। এগুলো হচ্ছে পূর্বরাগের কথা। এই পূর্বরাগ, এই জন্য আমরা যে লীলাগুলো আস্বাদন করি না, এইগুলো না শুনে রাধারানী রাধাকৃষ্ণের লীলা শোনা যাবে না। সেটা হচ্ছে পূর্বরাগ, মুরলী শিক্ষা, আক্ষেপ অনুরাগ। আক্ষেপ অনুরাগ আবার 8 প্রকারের আক্ষেপ আছে। মুরলী প্রতি আক্ষেপ, বংশীর প্রতি আক্ষেপ, রাধারানীর যখন যখন আক্ষেপ হচ্ছে, মানের বিভিন্ন প্রকার রয়েছে। এইগুলো ভালো করে শুনতে হবে, শুনলে তবে বুঝতে হবে, পরপর শুনতে হবে। এই লীলাগুলো যখনই পরপর শুনি, এইগুলো শক্ত লীলা তো পদাবলী কীর্তন গায় না, আক্ষেপ অনুরাগ তো গাই না, শুধু ভক্ত লীলা। আক্ষেপ অনুরাগ তো গাই না, আক্ষেপ, মুরলীর প্রতি আক্ষেপ, দ্যুতি প্রতি আক্ষেপ, এবং বিভিন্ন রকম আক্ষেপ আছে।
তো সেইগুলো শুনতে হবে, সেইগুলো পর্যালোচনা করলে, আলোচনা করতে করতে যখন মনের মধ্যে জাগবে তখন বুঝতে পারা যাবে যে রাধাকৃষ্ণ লীলাটা কত মধুর, ভাবতেই মধুর লাগে। তখন কৃষ্ণকর্ষক মন্ত্র পাঠ করছেন ব্রজগোপীগণ, তব কথামৃত তপ্ত জীবন কবিভিরীড়িত কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। হে নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রীমাধব। ব্রজগোপীগণ এই শ্লোকের মধ্যে দিয়ে বলছেন যে তোমার অধর সুধা আমাদের দান করো, দিয়ে আমাদেরকে রক্ষা করো। কৃষ্ণ তখন বলছেন, দেখো আমার মনে হচ্ছে তোমরা যে এত আমাদের কাছে প্যান প্যানাচ্ছ, এত যে আমার কাছে এত কথা বলছো, এত যে কাকুতি মিনতি অনুনয় বিনয় করছো, আমার মনে হচ্ছে না তোমরা এটা মন থেকে করছো। বাবু কিরকম অবস্থা, এত কিছু দেখেও যদি কৃষ্ণ বলে আমার মনে হচ্ছে না তোমরা এটা মন থেকে করছো, কি হবে? বলছে তোমরা আমার কাছে যে দুঃখ নিবেদন করছো, তোমার অদর্শনে আমাদের কোটিবার মৃত্যু ব্যথা লাগছে, বরঞ্চ আমরা যদি কোটিবার মরতাম, কোটিবার যদি আমরা মরতাম তাহলে এত ব্যথা লাগতো না, তোমাকে না দেখতে পেয়ে আমাদের যা ব্যথা হচ্ছে। এই যে এত কথা বলছো, দেখো এটা প্রমাণ হয় না যে ব্যথা হলেই মানুষ মরে, এটা প্রমাণ হয় না যে কেউ ব্যথা পেলেই মরে। কই এখনো তো বেঁচে আছো, কথা বলছো, এদিকে বলছো মরে গেছি, আবার ওদিকে কথা বলছো। কৃষ্ণ বলছে কত রসিক চূড়ামণি, রসিকেন্দ্র চূড়ামণি, রসিক শেখর, বলছে এদিকে বলছো মরে গেছি, ওদিকে বলছো, ওদিকে কথা বলছো, তাই এটা কি করে সম্ভব? সেই বাবা বলেছে বাবা বাড়ি নাই, না মানে বাবার পাওনাদার বাবার কাছে টাকা চাইতে এসেছে, আর বাবা এখন মিষ্টির দোকানের গিলরুমের ভিতরেতে কাঁথা চাপা দিয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ, কাঁথা চাপা দিয়ে শুয়ে পড়েছে, কাঁথা চাপা দিয়ে যে শুয়ে পড়েছে, হ্যাঁ এবার কাঁথা চাপা দিয়ে শুয়ে রয়েছে। তখন এবার ছেলেকে বলেছে কেউ এলে বলবি, হ্যাঁ বাবা বলেছে বাবা বাড়ি নাই, বাবা বলেছে বাবা বাড়ি নাই। তখন পাওনাদার এসে বলছে হ্যাঁ রে খোকা তোর বাবা আছে? বলছে বাবা বাড়ি আছে? বলছে না বাবা বাড়ি নাই। বলছে কোথায় গেছে? বলছে বাবা কোথায় বেরিয়ে গেছে, আমাকে বলে গেছে, বাবা বলে গেছে বাবা বাড়ি নাই। বলছে তবে যে পা দেখা যায়, যে কাঁথার আড়াল দিয়ে পা দেখা যায়, কার দেখা যায়? তখন বলছে না না ওটা এই বাবার পা না, আর এক বাবা বাড়ির বাইরে গেছে। তোর কটা বাবা? এই রকম ব্যাপার। তো ব্রজগোপীগণ তখন বলছে ওটা বাবা নয়, বাবার শুধু পাটা রেখে গেছে, ওটা বাবা নয় বাবার পাটা রয়েছে, তাই জন্য বাবার পাটা নড়ছে। তাই ব্রজগোপীগণকে তখন বলছে তোমার অদর্শনে যদি আমার ব্যথাই হবে, তোমরা যদি মরেই যাবে, কথা বলছে কে? তখন ব্রজগোপীগণ লজ্জা পেয়েছে। গোপীগণ তখন বলছে ও ভালো রে ভালো, তা বোঝনি কেন যে মরিনি, তোমার কেন আমরা মরিনি সেটা কি তুমি এখনো বুঝতে পারছো না? আমাদের মরণের প্রায় অবস্থা, কিন্তু এখন আমরা মরিনি। তা কেন মরিনি জানো? মরলে তো বাঁচতাম। এক এক সময় হয় মানুষ এক এক সময় এমন রোগের জ্বালা পায় যে মরে গেলে হয়তো ভালো থাকবে, কিন্তু মরণের আগে যে মৃত্যু যন্ত্রণা পাচ্ছে সেটাতে বেশি কষ্ট হয়, বলে মরে গেলে বরং সে বাঁচবে। হ্যাঁ, তাই বলছে মরে গেলে তো বাঁচতাম, এই ব্যথার থেকে অব্যাহতি পেতাম, এই ব্যথার থেকে মুক্তি পেতাম, কিন্তু কেন যে মরণ হচ্ছে না। এখন যদি কেউ অমৃত খাইয়ে, হ্যাঁ অমৃত খাইয়ে ক্রমাগত গায়েতে ছুঁচ ফোটায়, তাহলে কিরম হবে বলো তো? কেমন হবে? এই হচ্ছে সংসারটা আমাদের এইরকম, অমৃত খাওয়াচ্ছে, খাও খাও ভালো খাও ভালো পড়ো, আর তারপরে মাঝে মাঝে ছুঁচ ফোটাচ্ছে। এটা হচ্ছে অমৃত খেয়ে ছুঁচ ফোটানোর মতো। তাই জন্য বলছে কেউ যদি অমৃত খাইয়ে ছুঁচ ফোটায়, শুলবিদ্ধ করে, তাহলে কি হবে? সেই লোকটা মরে না, অমৃত খেয়েছে বলে তার আনন্দ হয়। এখন তোমাকে কেউ ভালো মন্দ খাইয়ে যদি বলে বেশ তো খেলে আমার ঘরে, হ্যাঁ খুব বেশ ভালো করে খাওয়া নিয়ে যদি দুটো খোঁটা দিয়ে দেয়, তখন কি মনে হবে না সব বমি করে তুলে দিই,
যা খেয়েছি সব তুলে দিই, না খেলেই হতো। এটা হচ্ছে ঠিক সেই রকম। তা তুমি তো লুকিয়ে আছো, তুমি তো চলে গেছো, কিন্তু তোমার কথারূপী অমৃতরও তো রয়েছে, তব কথা অমৃতম। এই যে তোমার কথারূপী অমৃত, তোমার কথারূপী অমৃত রয়েছে, যে অমৃত এই তপ্ত জীবনের মধ্যে, মরুভূমিতে যদি কেউ হাঁটে, তপ্ত মরুভূমির মধ্যে কেউ যদি একটুখানি জল পায়, সেটাই তার কাছে অমৃতের মতো লাগে না? খেতে দিতে হবে না, শুধু একটু জল দিলেই হবে। তাই সংসার মরুতে আমরা তাপিত তৃষিত হয়ে ঘুরে বেড়াচ্ছি, কৃষ্ণ নাই, সেই জায়গায় একটুখানি কৃষ্ণ কথা আমাদের কাছে কত আনন্দ লাগে না শুনতে। তাই বলছেন তব কথা অমৃতম তপ্ত জীবনম। এই সংসার মরুতে আমরা তপ্ত জীব ঘুরছি, তোমার কথা এই অমৃত খেয়েই তো বেঁচে আছি। কবি ভিরিতম, শিব বিরিঞ্চি ব্রহ্মা, সমস্ত ব্যাস সমস্ত কবিরা তোমার স্তুতি করছে, তোমার এই অমৃতকে ধরে রেখেছে, তোমার অমৃতকেই জগতে প্রবাহিত করছে। ব্যাসদেব যদি না ভাগবত রচনা করতেন, এই অমৃত পেতাম কোথায়? তারা যদি এত শাস্ত্র রচনা না করতে, আমরা এই অমৃত পেতাম কোথায়? তা তারা কবি ভিরিতম, কবিরা এত সুন্দর করে লিখছে। কলমশাপহম, তোমার এই কথা শুনলে মনের অন্ধকার, মনের জ্বালা পোড়া সব নাশ হয়ে যায়। কবি ভিরিতম কলমশাপহম। ন ভুক্তম ক্ষিয়তে কর্ম কল্প কোটি শতৈরপি, শত কল্পকোটি বছর ধরে যদি ভোগ করতে হয়, তাও করতে হবে ব্রহ্মজ্ঞানীকে। কিন্তু তোমার কথা আমি তো যে পান করেছে, তাকে তোমার লাভ করতে আর বেশি সময় দেরি নাই। যে তোমার কথামৃত পান করতে নেশা করেছে, এই জন্য কি বলছে, কিসের নেশা করবে? জাগতিক কথামৃত পানের নেশা নয়, কৃষ্ণ কথামৃত, কৃষ্ণ রসসুধা করহ পান, ঘুচে যাবে তোমার, জুড়াবে প্রাণ। তাই তোমার কথারূপী অমৃতই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। এই তোমাকে না দেখে যে আমরা পড়ে আছি, এই সময় তোমার এই কথামৃতই তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। বুঝছো? তাই তা আমার কথামৃতই যখন বাঁচিয়ে রেখেছে, আমার কথা নিয়ে থাকো, আমায় কি দরকার? আমার কথাই যদি তোমাদের প্রাণ দিয়ে রেখেছি, তাহলে তোমার আমার কথা নিয়েই থাকো, আমার তো দরকার নাই। তো এক জ্বালা হলো। শুনবে তোমার কথা কেমন? শোনো বলছি, শ্রবণ মঙ্গলম, তোমার কথা তোমার কথা শুনলেই মঙ্গল। বাণী গুণানু কথনে শ্রবণৌ কথায়াম, হস্তৌ কর্ম সুমনস্তব নিনা, সুমনস্তব নিবাস জগৎ প্রণামে, দৃষ্টি স্বতাম দর্শনেস্তু ভবত্তনু নাম। বাণী গুণানু কথনে, এই জগৎবাসী তোমার যত ভক্ত, তারা এই বাণী পবিত্র করে কি দিয়ে? বাণী গুণানু কথনে, তোমার গুণ বলে। যে যত বেশি কৃষ্ণ কথা বলবে, তার মুখ তত বেশি পবিত্র হবে, জীব তত পবিত্র হবে। বাণী গুণানু কথনে শ্রবণৌ কথায়াম, এই কানটা ভগবানের সেবায় লাগবে কি করে? তোমার কথা শ্রবণ করে। শ্রবণৌ কথায়াম। হস্তৌ, এই হাত কিভাবে ভগবানের সেবায় লাগবে? হস্তৌ চকর্ম সুমনস্তব পাদয়োর নহ, তোমার পাদপদ্মের সেবা, তোমার চরণের সেবা, তোমার যে কোনো রূপে তোমার সেবা এই হাত দিয়ে যদি করতে পারি। দৃষ্টি স্বতাম দর্শনে, এই চোখ দিয়ে ভগবানের সেবা কি করে হবে? তোমায় দর্শন করে। দৃষ্টি স্বতাম দর্শনিস্তু ভবত্তনু, সব ইন্দ্র দিয়ে ভগবান সেবা। শ্রবণ মঙ্গলম, শুনিলেই বড় হয় হিত, আর কিছু নয়। এই জন্য বলি শুনিলেই বড় হয় হিত, এই শুনলেই মঙ্গল। শুনতে 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 একদিন কৃপা করবেন। স্কুলে উপস্থিত থাকলে যেমন একটা মাস্টারমশাই রোজের প্রেজেন্ট থাকলে একটা পুরস্কার দেয়, তেমন এই স্কুলে প্রেজেন্ট থাকলেই পুরস্কার। শ্রীমৎ আততম, তোমাতে যে যুক্ত হবে তাতে প্রেম হবেই হবে। এই যে ভগবানের কথা শুনতে যুক্ত, ভগবানের কথা বলতে আমরা যুক্ত, তার সঙ্গে যে কোনো না যে কোনোভাবে তো যুক্ত রয়েছি। তার তোমার সাথে যুক্ত থাকলে প্রেম সে পাবেই পাবে, দেরিতে হলেও সে পাবেই পাবে। যুক্ত থাকতে হবে তোমার সাথে। ভুবি গৃণন্তিতে ভূরিদাজনা,
এবং তোমার এই কথা শুনে জগৎবাসী কি করে? ভূরিদা ভূরিদা, পুষ্ট হলাম, প্রাণ যেন আমার ভরে গেল, কত আনন্দ পেলাম। জীব গোস্বামী পাদ আবার বলছেন, ব্রজগোপীগণ এখানে তো ভগবানের গুণকীর্তন করছেন, এখানে আবার একটা বিপরীত রসের কথা বলেছেন। ব্রজগোপীগণ রেগেও বলছেন এই কথা। কৃষ্ণ যখন বলছেন যে ঠিক আছে, আমার কথাই যদি এত কিছু হয় তাহলে আমার কথা নিয়ে থাকো, আমাকে তো দরকার নাই তোমাদের, আমাকে কি দরকার, আমার কথাই যদি এত কিছু করতে পারে তোমাদের, এই শ্রবণমঙ্গলম এত কিছু, এত গুণ যদি আমার কথার, তাহলে আমার কথা নিয়েই তোমরা থাকো, আমাকে দরকার নাই, আমার কি দরকার, আমার অনেক কাজ পড়ে আছে, তোমাদের কাছে প্যানানি করার জন্য আমার পড়ে নেই। তখন বলছে শোনো শোনো শোনো, তব কথামৃতম, তব কথামৃতম, তোমার কথা যে শুনেছে সে তো মরেছে, একদিন যে তোমার কথা শুনেছে সে আবার দ্বিতীয় দিন তোমার কাছে যাবে, তৃতীয় দিন আবার যাবে, চতুর্থ দিন, এইভাবে তার বাকি সব কাজ পড়ে থাকবে, সে তো তোমার কথাই শুনবে। তোমার কথা মৃতম, তোমার কথা শুনেই তো আমাদের এই অবস্থা। আজকে দেখো, আজকে যে আমরা মরে যাব এই অবস্থা, তা কী জন্য? তোমার কথা শুনেই তো আমাদের এই মৃতপ্রায় অবস্থা। তোমার রূপের কথা, তোমার গুণের কথা, সেই সব শুনেই তো আমাদের আজকে মৃতপ্রায় দশা। নাহলে আমরা কি শুনতাম? তোমাকে না জানতাম, তোমার কথা না শুনতাম, তোমার চরণে মন না দিতাম, আমাদের না এইসব হতো, তাই না কি? এই তো এই দশা। তব কথা মৃতম তপ্ত জীবনং, যে তোমার কথা শুনেছে না তার জীবন জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, তপ্ত জীবনং, তার জীবন জ্বলছে। কৃষ্ণ প্রেম তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে তবু না যায় তেজন। আগের দিন বলেছি না, রসগোল্লা, গরম রসগোল্লা করে একদম একদম পুরো একদম হাহুতাশ করছে, তবু ফেলছে না। তাই যার এই হয়েছে যে তপ্ত জীবনম, পুড়ে যায় অবস্থা, তবু ছাড়ছে না। কবি ভিড়িতম, ওই কিছু কিছু মানুষ আছে না, একটু জিনিসকে বাড়িয়ে খুব বলতে ভালোবাসে, এরাও তেমনি। তোমার গুণ একটুখানি গুণ আছে কি না যে বাড়িয়ে এতখানি বলে কত গ্রন্থ রচনা করে দিল। কবি ভিড়িতম কলমশাপহম, কলমশাপহম, মনের অন্ধকার নাশ করে না, দেখেছে কি? তোমার কথা মনের অন্ধকার নাশ করে না, দেখেছে কি? কলমশাপহম, তোমার কথা যার মনে একবার প্রবেশ করেছে তার জীবন কালিতে কালি পরিপূর্ণ হয়ে গেছে, আগুন জ্বলতে জ্বলতে তার জীবন কালি হয়ে গেছে। রাধা বলেছে না, আমার অঙ্গ হইল কালি, কৃষ্ণ প্রেমের আগুন লেগে অঙ্গ হইল কালি, বলেছে। তাই তোরা আর কি পোড়াবি? আমি মরে গেলে আমার এই দেহটাকে আর কি পোড়াবি? যখন মাথুর বিরহ দশা, তখন ললিতাকে বলছে, আমার এই দেহটা যদি চলে যায়, আমি যদি দেহ ছেড়ে চলে যাই, প্রাণ ছেড়ে যদি চলে যায়, তাহলে কি করবি? তো বললে কেন, আমরা সৎকার করব, দাহ করব। তখন বলছে, আর কি পোড়াবি, এ যে কৃষ্ণ প্রেমের পোড়া দেহ, তো এমনি ছাই হয়ে গেছে, কৃষ্ণ প্রেমে পুড়ে পুড়ে তো কালি হয়ে গেছে, এই কালিকে তোরা আর কি পোড়াবি? তাই মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে। কেন কেন তমালের ডালে বেঁধে রাখতে বলেছে? তমালের ডালে বেঁধে রাখলে তমাল গাছ কৃষ্ণ, কৃষ্ণের সাথে তমাল গাছের ডালের সাথে দেহটা মিশবে, আর একটা কি, ওই দেহটা গলে গলে ব্রজের মাটিতে মিশে যাবে। তমালের ডালে বেঁধে রাখিস। এই যে শ্লোকটি, এই শ্লোকটির বিশেষ গুরুত্বপূর্ণ। এটা কি বলা হয়? গোপীগীতের প্রাণ, তব কথামৃতম তপ্ত জীবনম, গোপীগীতের মূল শ্লোক। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। এই গোপীগীতের নবম শ্লোকটি পাঠ করেছিল রথযাত্রার ভিতরে। রথেতে লোক এসেছে মহাপ্রভুর কাছে, পুরীর মহারাজা প্রতাপরুদ্র। মহাপ্রভু দর্শন দেবেন না, রাজার মুখ দেখবেন না, হ্যাঁ, আর মহাপ্রভু রাজার মুখ দেখবেন না। গোপীনাথ আচার্য রাজাকে বললেন, তুমি এক কাজ করো, যদি গৌরকে দেখতে চাও, গৌরকে যদি তুমি গৌরকে দর্শন যদি তুমি পেতে চাও, মহাপ্রভুর করুণা যদি পেতে চাও, তাহলে তুমি এক কাজ করো, মহাপ্রভু ওই উদ্যানে
শুয়ে আছে, মহাপ্রভুর পা টিপে দাও, আর পা টিপে দিতে দিতে তুমি গোপী গীতের শ্লোকটি পাঠ করবে। তাই মহাপ্রভুকে পেতে গেলে তোমাকে এইটা করতে হবে। তাই ভগবানকে পেতে গেলে গুরুর প্রয়োজন। কেন? গুরু বলে দেবে কি করলে ভগবান তোমার উপর করুণাবিষ্ট হয়ে তোমার উপর কৃপা করবেন। এইটা হচ্ছে মহারাজার কাছে সেই গুরু মন্ত্রের সমান। আর সেই প্রতাপরুদ্র গিয়ে মহাপ্রভুর পাদ স্পর্শন করতে করতে বলেছিলেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিরাজ। এই কথা যেই বলেছে, মহাপ্রভু সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে উঠে, ভূরিদা ভূরিদা ভূরিদা, তুমি আমাকে ভূরিদা মানে ভুরি ভুরি আমাকে আনন্দ দিয়েছো, ভুরি ভুরি আনন্দ দিয়েছো, কে তুমি? বলে মহাপ্রভু তখন প্রতাপরুদ্রকে জড়িয়ে ধরেছিল। ব্যাস হয়ে গেল প্রতাপরুদ্র মহাপ্রভু মিলন। যেই ছুটে দেখছে কি, তুমি তো রাজা প্রতাপরুদ্র না, কিন্তু তুমি যে আমাকে গোপীগীতের শ্লোক শুনিয়েছ। তখন মহাপ্রভু গলে গেলেন। সেই থেকে প্রতাপরুদ্রকে মহাপ্রভু প্রতিদিন দর্শন দিতেন। তাহলে অসাধ্য সাধন হয়েছে এই গোপীগীতের শ্লোকের দ্বারা। এতটাই গোপীগীতের শ্লোকের মাহাত্ম্য, এতটাই মাধুর্য গোপীগীতের শ্লোকে, অসাধ্য সাধন হয়েছে গোপীগীতের শ্লোকে। এই সেই গোপীগীত, যে গোপীগীতের দ্বারা কৃষ্ণকে আকর্ষণ করে আনা যায়। কৃষ্ণ আকর্ষক মন্ত্র। আর জগতে কোনো মন্ত্র যদি কৃষ্ণকে আকর্ষণ নাও করতে পারে, এই গোপীগীতের শ্লোক কৃষ্ণকে আকর্ষণ করতে পারে। কারণ এই শ্লোক পাঠ করেই ব্রজগোপীগণ কৃষ্ণ দর্শন করেছে। আজকে আমাদের প্রসঙ্গ আমরা এখানেই সমাপ্ত করব। গুরু বৈষ্ণবের কৃপা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে আমরা আগামীকাল আবার গোপীগীতের বাকি কিছু অংশ আছে সেটি আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর শ্রী গুরু প্রেমানন্দ নিতাই, গৌর হরি, নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে।